দেখা যাচ্ছে ভাই স্ক্রিন। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। স্যার, আপনার কোনো কথা শোনা যাচ্ছে না। কোনো আওয়াজ আসতেছে না ভাইয়া? কথা শোনা যাচ্ছে না কোনো। কি ভাই, কোনো কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আপনার এটা হচ্ছে একটু আগে বলবেন না? আমি এটা আনমিউট ছিল। তো যাই হোক, সমস্যা নেই, আমি এটা প্রথম থেকে আবার দেখাবো। এখন শোনা যাচ্ছে? আপনারা ফার্স্ট টাইম থেকেই কথা শুনতে পাচ্ছিলেন না, তাই তো? না। জি। জি ভাই, মাত্র আমি তো শুনতে পেলাম। আচ্ছা, ঠিক আছে, আমি স্যার, ওইটা। আমি তো শুরুতে আপনাকে একবার বললাম যে কথা কোনো শোনা যাচ্ছিল না।
হ্যাঁ, হ্যাঁ, আপনার কথাটা অনেক কাটা কাটা আসছিল, এই জন্য বুঝতে পারিনি ব্যাপারটা। আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে যে সার্ভের যে ডেমো ডেমো অ্যান্সার, মানে কোশ্চেন গুলা না, এগুলা কিন্তু হচ্ছে যে সার্ভেরই কোশ্চেন, অনেক সার্ভেতে দেয়। তো কি টাইপের অ্যান্সার করবেন এই ব্যাপারটাই কিন্তু এখানে দেওয়া আছে, হ্যাঁ, পার্সেন্টেজ হিসেবেই দেওয়া আছে। তো আপনারা যদি এই প্রশ্নগুলো একটু মানে আহ বুঝে নিতে পারেন বা মুখস্থ করতে পারেন, তাহলে আপনাদের সার্ভে করতে আর ঝামেলা হবে না। সামনের দিকে আপনার যে কোনো টাইপের সার্ভে করতে আর ঝামেলা হবে না। তো এইটাই হচ্ছে যে আমি বুঝাচ্ছিলাম যে কি টাইপের অ্যান্সার দিবেন। এইখানে দেখেন, এইটা হচ্ছে যে প্রশ্ন, যে হাউ স্যাটিসফাইড উইথ আওয়ার প্রোডাক্ট স্ল্যাশ সার্ভিস, মানে তাদের সার্ভিস সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে কতটা স্যাটিসফাইড আপনারা। তো এখানে হচ্ছে ভেরি স্যাটিসফাইড অথবা হচ্ছে স্যাটিসফাইড, এই দুইটার মধ্যে যে কোনো একটা দিলে বের করবে না, এটাই হচ্ছে আসলে সাধারণত অ্যান্সার। তো এইখানেও দেখেন সেভাবে দিয়ে দিছে যে ভেরি স্যাটিসফাইড ট্রাই করেন 50% দেওয়ার, আর 30% স্যাটিসফাইড। বাকিগুলো দেওয়ার তো কোনো দরকার নাই, বাকি যেগুলো নিচে আছে ওগুলো দেওয়ার দরকার নাই। তো আমি এইটা আপনাদের ফার্স্ট ক্লাসেই বলছিলাম যে অলওয়েজ ট্রাই করবেন পজিটিভ ফিডব্যাক দেওয়ার। ফিডব্যাকটা যখন পজিটিভ দিবেন তখন সার্ভে থেকে বের করবে না, নেগেটিভ ফিডব্যাক দেওয়ার সঙ্গে সঙ্গে সার্ভে থেকে বের করে দিবে। আর হচ্ছে যে এইখানে প্রায় অনেক অনেক মানে প্রশ্নগুলো দেওয়া আছে, প্রশ্নের অ্যান্সারও দেওয়া আছে। তো এইটা হচ্ছে নাম্বার 1 দিয়ে দেওয়া আছে প্রশ্নটা। দেন ওই প্রশ্নটার কি অ্যান্সার, মানে কোশ্চেন গুলো থাকে সেগুলো দেওয়া আছে। আর তার নিচে দেওয়া আছে যে কত পার্সেন্ট অ্যান্সার দিলে আর কি বের করে না, মানে কোনটা কত পার্সেন্টে যাবে আর কি। হুম। তো 50% মনে করেন যে 50% চান্স এইটা দিলে বের করবে না, বা তার বেশি। এটা 50 ওইভাবে কোনো কিছু না, তার বেশি এটা দিলে বের করবে, এটা আপনার শিওর থাকেন। তো এইখানে হচ্ছে আমি দেখাইছিলাম ওই টাইমে, তো শুনতে পারেননি। তো অনেকগুলাই আছে প্রশ্ন করা, প্রায় 20টা না 22টা মেবি। আচ্ছা, প্রায় 60টা প্রশ্ন আছে এখানে। আর 60টা প্রশ্নের ভিতর টোটালি আসলে সার্ভেতে যারা জিজ্ঞেস করে অ্যারাউন্ড সবকিছুই দেওয়া আছে। হ্যাঁ, তো আপনার হচ্ছে যে এই প্রশ্নগুলো একটু দেখবেন, দেখে বোঝার ট্রাই করবেন যে কোনটায় কি আর কি দেওয়ার ট্রাই করছে। যদি না বোঝেন তাহলে হচ্ছে আমাকে বললেন, আমি মানে বুঝাই দিব, হ্যাঁ। আর এই দেখেন যে 50% রাখছে না, 50% মানে মনে করেন যে আপনি এই অ্যান্সারটা সিলেক্ট করতেই পারেন, দেন সেকেন্ড যে 30 রাখছে ওইটাও সিলেক্ট করতে পারেন। বাট আমি বলবো যে মোস্ট ট্রাস্ট এইটা দিবেন, মানে ধরেন অনেকগুলো আমি একটু লিখে দিই, সেটা আপনাকে বেটার হবে। আপনাদের হচ্ছে যে অনেক প্রোডাক্ট দেয়, অনেকগুলো প্রোডাক্ট দেয়, অনেকগুলা। দেন হচ্ছে একটা টেবিলের মতন দেয়, টেবিলে অনেকগুলো রো থাকে সাজানো। তো 1 2 3 4 এমনি নাম্বার 10 পর্যন্ত থাকে। তো 10 অপশনে হচ্ছে যে ভেরি স্যাটিসফাইড বা গুড থাকে, 9-এ থাকে তার থেকে একটু কম, এই 8-এ থাকে তার থেকে একটু কম, এরকম থাকে। তো আপনি সবগুলা যে 10 দিয়ে দিবেন ব্যাপারটা এমন না, যে সবগুলা স্যাটিসফাইড 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 এভাবে দিয়ে দিবেন না। হ্যাঁ, সবগুলা 10 দিবেন না। তো একটাতে একটা 10 দিবেন, মানে 50% রাখার ট্রাই করবেন হচ্ছে যে ভালো রিভিউতে, গুডে রাখবেন। যেমন এইখানে একটু মানে বোঝাই এইভাবে, যে 50% রাখবেন হচ্ছে মোস্ট ট্রাস্টেড, আর হচ্ছে 30% রাখবেন হচ্ছে কমপ্লিট ট্রাস্ট এটার উপর, আর 10% ন্যাচারাল রাখবেন। এই যে এই ডিস্ট্রাস্ট এটা দেওয়ার দরকার নেই, মানে একদম নেগেটিভ যেটা আছে, 1-এর মানে 0-তে 5 পর্যন্ত, ওইখানে কিছু দেওয়ার দরকার নাই। তো এইটা হচ্ছে যে সার্ভের অ্যান্সার গুলোর ব্যাপার, এটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব ক্লাস শেষে। তো এইটা আপনাদের আজকের কাজ থাকে, সবাই হচ্ছে যে এই অ্যান্সার শিটটা নিয়ে একটু দেখবেন, এগুলো একটু পড়বেন, দেখবেন যে আপনাদের সার্ভে মানে করাটা একটু ইজি হয়ে যাবে আপনাদের জন্য। হুম, এই হচ্ছে একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা হচ্ছে আমি বারবার করে বলছি যে কোনো কিছু, কোনো সার্ভেতে বেশি হাইলি অ্যামাউন্টও দিবেন না, বেশি একদম ডাউনের অ্যামাউন্টটাও দিবেন না, মিড রেঞ্জের অ্যামাউন্ট গুলো দিবেন, দেখবেন সার্ভে থেকে বের করবে না। এই হচ্ছে একটা ব্যাপার। আর আরো কিছু ট্রিক্স দিব আর কি। আর তারপরে কথা হচ্ছে যে আপনারা হচ্ছে রুলস ফলো করতেছেন না কাজ করে, আপনারা দিনের বেলাও কাজ করেন, আপনাদের অ্যাকাউন্ট উইথড্রোর জন্য রেডি থাকে, তারপরেও ওই সেম অ্যাকাউন্ট আপনারা দিনের বেলা কাজে ঢুকে যান, এটা করবেন না। যেইগুলোতে রাত্রে কাজ করতে বলা হয়েছে ওইগুলোতে রাত্রেই কাজ করবেন, দিনের জন্য তো মানে বলা হয়েছিল যে ওপেন এজে কাজ করতে।
বাট ওপেনিয়ন এজে হচ্ছে বর্তমানে ডাইনামিক আইপি দিয়ে কাজ করা যাচ্ছে না, প্রচুর ঝামেলা দিচ্ছে, মানে হচ্ছে যে সার্ভে থাকতেছে না সাইডে। এ হচ্ছে একটা ঝামেলা আর কি। তো ফুল সার্ভেটা কে কে ট্রাই করছেন আমি জানি না, ফুল সার্ভে কিন্তু একটা অ্যাপস, ফুল সার্ভেতে ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, ফোনে একটা ঝামেলা আছে। ফোনের ঝামেলাটা কেমন, আপনারা যারা ফোন দিয়ে কাজ করতেন তারা জানেন। ফোনের টাইম জোনটা আপনি যতই ঠিক করেন, আইপিটা 100 করা যাচ্ছে না। মানে সিস্টেম টাইম জোন যে আহ, মানে প্লাস দিয়ে 4টা জিরো, আপনি যতই টাইম সেট করতেছেন ওটা জিরোই থেকে যাচ্ছে। আর লোকাল টাইম তো মাইনাস, অল টাইম মাইনাস, মাইনাসেই থাকে, -7 বা -5 4 এরকম থাকে। হ্যাঁ, আইপি গুলো হচ্ছে এরকম স্টেট দেওয়া হয়। তো আপনাদের সিস্টেম টাইমটা ওইভাবে শিফট করা যাচ্ছে না। তো আমি এর ডিজাইনটা মানে খোঁজার ট্রাই করছি। তো এটার সব থেকে বড় রিজন হচ্ছে যে যারা হচ্ছে অ্যান্ড্রয়েড 12 এর পরে যারাই হচ্ছে ফোনে আপডেট ভার্সন আছে, এই সমস্ত ফোনে আসলে টাইম জোন এভাবে ফিক্স করা যাচ্ছে না। হ্যাঁ, আমি এর অল্টারনেটিভ ওয়ে খোঁজার ট্রাই করতেছি, আমি এখনো পাইনি। তো এই জন্য হচ্ছে যে ফোনে যারা কাজ করতেন তাদের 90 দিয়েই কাজ করতে হবে, প্র্যাকটিস। আপনারা হচ্ছে যদি পারেন তাহলে অবশ্যই কম বাজেটের মধ্যে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বা পিসি নিয়ে নিবেন। সার্ভের জন্য আহামরি বড় রকম কনফিগারেশনে কিছু লাগে না, নর্মাল কনফিগারেশনেই ল্যাপটপ বা পিসি নিলে কাজ করা যায় সার্ভে কাজটা। আর সার্ভে কাজটা আসলে ল্যাপটপে বেস্ট হয় পিসির থেকে। হ্যাঁ, পিসিতে সার্ভে করাটা মানে বলবো না যে খারাপ, ভালো। বাট অনেক সময় দেখা যায় যে মানে ইলেকট্রিসিটি থাকে না, চলে যায় হঠাৎকার। সেক্ষেত্রে কিন্তু সার্ভে ক্লিয়ার হবে না, ওইখানেই কেটে যাবে। এটা হচ্ছে ফার্স্ট একটা সমস্যা। তো এইখানে হচ্ছে যে হেই পিগিতে বর্তমানে প্রচুর পেমেন্ট করতেছে, আপনারা বেশিরভাগই হেই পিগি থেকে পেমেন্ট পেয়ে যাচ্ছেন। হেই পিগিতে হচ্ছে জাস্ট এই তিনটা রাউটার তো আমি বারণ করছি সব সাইডে কাজ করতে, এটা করবেন না। আর ফাইভ সার্ভেতে হচ্ছে যে এমন কোনো কাজ করবেন না যে একটা অ্যাকাউন্ট একটা সাইটে লগ ইন করছেন, মানে একটা প্রোফাইলে লগ ইন করছেন, ওই সেম অ্যাকাউন্ট আবার অন্য প্রোফাইলে লগ ইন করবেন না, এটা করবেন না। হুম, একটা প্রোফাইল মানে একটা প্রোফাইলে স্টে করবেন। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, এই পিগিতে হচ্ছে যে বর্তমানে অনেক ভালো পেমেন্ট করতেছে, আপনারা হচ্ছে বেশিরভাগই এই পিগি থেকে পেমেন্ট পাইছেন। আর হেই ক্যাশ, প্রাইম ওপিনিয়ন, ফাইভ সার্ভে, এই যে সাইট গুলো আছে এগুলোর ব্যাপারে বলি, এগুলাই হচ্ছে যে একটা অ্যাকাউন্টকে দুইটা অ্যাকাউন্ট টিকাইতে পারলে এনাফ। হ্যাঁ, অ্যাকাউন্ট টিকাইতে পারলে ভবিষ্যতে এইগুলোতে কাজ করতে পারবেন। আর কোনো অ্যাকাউন্ট, এই টাইপের যে কোন যে অ্যাকাউন্ট গুলো আছে, কোনো অ্যাকাউন্ট হোল্ড ছাড়া টিকে না আর কি। একটা অ্যাকাউন্ট 1 থেকে 2 বার হোল্ডে যায়। হুম, দেন ওই অ্যাকাউন্টে লং টাইমে কাজ করা যায়, 200 300 ডলার পর্যন্ত উইথড্র দেয়। অনেকে $600 উইথড্র করছে ফাইভ সার্ভে প্রাইম ওপিনিয়ন থেকে। তো এই হচ্ছে যে এই সাইটগুলোর ব্যাপার। তো যাদের অ্যাকাউন্ট হোল্ডে গেছে বা হোল্ডে আছে তাদের টেনশন করার দরকার নাই। আপনার যদি কাজের কোয়ালিটি ঠিক থাকে তাহলে 100 আউট অফ 100% পেমেন্ট পাবেন ওই ওই অ্যাকাউন্টগুলো থেকে। আর অ্যাকাউন্ট টিকাইতে পারলে পরে ওই অ্যাকাউন্টে কন্টিনিউ কাজ করবেন। কুল সার্ভে হচ্ছে যে $10 উইথড্র, পেপালে উইথড্র দিবেন। সার্ভে.কম, এইটা হচ্ছে $15 উইথড্র। এটা আপনারা কাজ করতে পারেন লং টাইম, এটাও অ্যাকাউন্ট ব্যান দেয় না। আপনি কাজ করলে পেমেন্ট পাবেন, আজ পান আর পরে পান, সমস্যা নাই। আর এইগুলোতে দিনে বেলাও কাজ করতে পারবেন, ওপেন এজের মতন। গোপনীয়নটা, এইটার আপডেটটা বর্তমানে আমি জানি না, তো এটা হচ্ছে যে আপনাদের কাজ করে আপডেটটা আমাকে দিতে হবে আর কি। ইজি ব্যাক্সটা ভালো। ক্যাশ পিগি হচ্ছে যে এটাও একটা অ্যাপস, এটাই আপনার $1 উইথড্র হয়। হ্যাঁ, $1 হওয়ার সঙ্গে সঙ্গে উইথড্রটা হয়ে যায়। আর আইডিয়াল এম্পায়ারটা তো আমি বলছিলাম যে ওইটা হচ্ছে যে আপনার ক্রিপ্টোতে উইথড্র দিতে পারবেন, বাইন্যান্স বা অন্যান্য সাইটগুলোতে। তো আমি আজকে চা মানে আইডিয়াল এম্পায়ারটা হচ্ছে যে দেখাইতাম, বাট আমার ওইরকম কোনো সিস্টেম নাই, আমার হচ্ছে যে পিসিতে উইন্ডোজ দেওয়া লাগছে। কালকে হচ্ছে
কালকে হচ্ছে ইনস্ট্যান্ট দুপুরে একটা আপডেট আসে, যে আপডেটটা হওয়ার পরে হোয়াটসঅ্যাপে দেন হচ্ছে যে কোনো জায়গায় আমার ভয়েসে কোনো কাজ করতেছিল না, মানে আমি আপনাদের ভয়েস সেন্ড করতে পারছিলাম না, আপনাদের ভয়েস আমি শুনতে পারছিলাম না। তো এমন একটা সমস্যা ফেস করতেছিলাম। পরবর্তীতে আমি উইন্ডোজ দিলে এটা ঠিক হয়েছে। তো এই হচ্ছে সমস্যা। তো এখন হচ্ছে যে আপনাদের যে প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে আপনাদের হচ্ছে রোল নাম্বারগুলো একটু লিখে দেন, আপনাদের রোল ডাকে আপনাদের সমস্যাগুলো বলেন আগে। 5091। আচ্ছা, যদি থাকেন ক্লাসে থাকেন তাহলে রেসপন্স করবেন। 5126। স্যার ওই আইপি নিয়ে কথা ছিল। তো এখন এখানে বলবো না আপনার হোয়াটসঅ্যাপে করব? হোয়াটসঅ্যাপে বললেন। আইপি সেটা তো ফার্স্ট ক্লাসে চলে গেছে, তো এখন আইপি পুরনো কথাগুলো আর আনেন না, ওইগুলো হোয়াটসঅ্যাপে বললেন। না না স্যার, ওই যে আইপি নিছি আর কি ওই বিষয়ে। আর আচ্ছা স্যার ঠিক। আমি ওই যে আহ, কালকে একটা মানে সার্ভে করছি। তো আপনার হচ্ছে এইটা হচ্ছে 5টা সার্ভে করার পর হচ্ছে $5 দিবে আর কি, ওই যে 5 সার্ভে থেকে, হ্যাঁ, তাই না? হ্যাঁ তো ফাইভ এইখানে তো ডলার টলার শো করতেছে না, স্টেপ গুলো দেখাচ্ছে যে 2টা কমপ্লিট হয়েছে। ওই স্টেপটাই হচ্ছে যে আপনার ডলার আর কি। ওইটা যখন 5টা স্টেপ ক্লিয়ার হয়ে যাবে তখন ডলারটা কর্নারে অ্যাড হয়ে যাবে আপনার ব্যালেন্সে। ও তখন $5 মানে হবে। আর আমার যে সার্ভে গুলো আছে ওইখানে তো ডলার দেখাচ্ছে না। এটা কি 5টা কমপ্লিট হইলে দেখাবে না? 5 সার্ভেতে প্রত্যেকটা সার্ভের ভ্যালু $1। ও 5 সার্ভেতে প্রত্যেকটার ভ্যালু $1। হ্যাঁ। আর স্যার ওই যে অফারে কাজ করলে তখন? ওভারঅলে ডলারটা এখানে দেওয়া থাকে, ওভারঅল নিয়ে একটু কথা বলি। ওভারঅল হচ্ছে আপনাদের অনেকেই কাজ করতেছে, হ্যাঁ ওভারঅলে দেখলাম অনেকেই কাজ করতেছে, তার ভিতর খুব কম লোকই পেমেন্ট পাইছে। যারাই হচ্ছে উইথড্র করতে গেছে টেকনিক্যাল ইরর দেখাইছে। তো ওভারঅলে অবশ্যই অথেন্টিক অথেন্টিক না হইলেও যে ইনফরমেশন গুলো দিলে আর কি সহজে ওরা করতে পারবে না, মানে ভেরিফাই করতে পারবে না আপনাকে যে আপনি ফেক দিচ্ছেন সবকিছু। এইভাবে দিবেন। ভুলভাল ইনফরমেশন দিলে কিন্তু সেক্ষেত্রে হচ্ছে ওই ঝামেলাটা হচ্ছে। ওভারঅলে যে ডলারটা দিচ্ছে আপনাদের, ওই ডলারটা উইথড্র করতে পারতেছেন না। আর হচ্ছে যে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে 5 সার্ভে প্রাইম ওপিনিয়ন এই জায়গায় কিন্তু আপনাকে কাজ করতে দেয়। আমি বললাম না যে এখানে আপনি ছোটখাটো ভুল করলে ওরা অ্যাকাউন্ট ব্যান দেয় না, আপনাকে কাজ করতে দিবে, বাট পেমেন্টের সময় পেমেন্টটা আটকাই দিবে। এটা আমি আপনাদের সেম ক্লাসে বলছিলাম যে 5 সার্ভেটা বিগিনারদের জন্য ভালো আর কি, কাজ শেখার জন্য। তো 5 সার্ভেতে হচ্ছে যে আপনারা ভুল করতেছেন, যে কোনো ভুল করতেছেন, হয়তো লোকেশন নিয়ে ভুল করতেছেন বা অন্য কিছু নিয়ে, যার কারণে ওরা হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট সবকিছু ঠিক থাকা সত্ত্বেও ওরা টেকনিক্যাল ইরর দেখাচ্ছে, পেমেন্টটা আটকায় দিচ্ছে। এইটা কাল থেকে প্রায় ও, 5 জনের সঙ্গে আমি সেম সেম কাহিনীটা হয়েছে। আর হচ্ছে যে আরেকটা ব্যাপার, গো লগিং এ আপাতত ও কাজ করেন না, এডিএস পাওয়ারে কাজ করেন। গো লগিং এ কাজ করলে তাদের সমস্যাই দেখলাম বেশি। এডিএস পাওয়ারে যারা কাজ করে তারা ইজিলি উইথড্র করতে পারতেছে। হ্যাঁ, আমার গো ও লগইনটা ঠিক আছে, এডিএস পাওয়ার ঠিক সমস্যা করছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু রোল ধরে ডাকি দেন এক এক করে আচ্ছা বললেন। স্যার, হ্যাঁ ওই বলেন। যে লোকেশন যে নিব আপনার যে ওই জিপ কোডটা, এটা হচ্ছে কি ওই যে IP8 থেকে নিব, তাই না? হ্যাঁ, এইটা হচ্ছে যে আমি আবার বলি। ফার্স্টলি হচ্ছে IP8টা দেখবেন, IP8টা হচ্ছে 8.com। এটা থেকে হচ্ছে যে নিবেন জিপ কোড হ্যাঁ। সিটি সবগুলো এটা থেকে নিবেন। আপনাকে যদি AT&T আইপি দেওয়া হয়, অনেক সময় AT&T আইপিতে এই জায়গাটায় আসে না। যদি এই জায়গায় না আসে তখন হচ্ছে আইপি ফাইটারে যাবে, আইপি ফাইটার থেকে নিবে। ও আইপি ফাইটারও আর স্যার এই যে আমার যে পেয়ে মনে যাবেন। করেন আমার যে স্যার ল্যাপটপের মেইন যে ব্রাউজিং এর যে ইয়াটা গুগল, তারপর এইগুলাতে হচ্ছে নেটের স্পিডটা যেরকম হুম। আপনার হচ্ছে গিয়ে এডিএস পাওয়ার গো লগিং এ আপনার ব্রাউজিং করলে ঠিক সেমই থাকবে না? না না না, এটা সেম থাকবে না, এটা হচ্ছে যে আপনার ড্রপ করবে। এটা ধরেন আপনি যদি 20 Mbps ইউজ করেন, সেক্ষেত্রে ধরেন আপনি গোল আইডিএস পরে ইউজ যদি করেন 5-6 MB করে পাবেন। এরকমই পাবেন। ও আর হচ্ছে বিপিএস ইউজ করলে তখন হচ্ছে যে বিপিএস এ স্পিড আপ করে। আপনার যদি
আহ, মানে ধরেন 10 Mbps বা 15 Mbps থাকে, তাহলে বিপিএস এ ওইটা বিপিএস এর পর নির্ভর করে। তো আমার যেগুলো আছে ওইগুলো হচ্ছে প্রায় 800-900 Mbps করে স্পিড দেয়। মানে আপনার 3 Mbps থাকলে 800-900 Mbps হ্যাঁ, যায়। হ্যাঁ, ওই রকমই যাবে। আর কিন্তু এই আইপিটা এরকম হয় না, না, এটা আরো আইপিতে কমে। আইপিতে আরো কমবে, আইপিতে এরকম হয় না। আইপি আপনি যে আইপি ইউজ করেন না কেন এরকম হবে না। আহ, আচ্ছা ঠিক আছে স্যার, আমি আপনার হোয়াটসঅ্যাপে ফোন দিছিলাম, আমি আবার ক্লাস শেষে আপনাকে নক দিতেছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। 5076। আচ্ছা, 5076 নাই। তো একটু আচ্ছা হচ্ছে আপনাদের দেখেন হোয়াটসঅ্যাপে একটু আগেও আমি একটা স্ক্রিনশট দিছি, দুইটাই দিছি পেমেন্টের। উপরে একটা দিছি যে একজন বললো না যে সম্পূর্ণ কাজটা হচ্ছে অপরাল থেকে করছি। উনি হচ্ছে মেবি 5076। তো উনি কিন্তু হচ্ছে যে ফার্স্টে আগে একটা করছিল অ্যাকাউন্ট, আগে দুইটাই করছিল, দুইটাই কিন্তু ওনার পেমেন্ট দেয়নি, টেকনিক্যাল এরর দেখাইছে। হ্যাঁ, তা উনি হচ্ছে যে বললো যে উনি একটা ভুল করছে, ভুলটা কেমন ছিল? উনি পিসি দিয়ে অ্যাকাউন্ট খুলে ফোনে লগ ইন করছে। তো আমি বললাম যে এক সেম অ্যাকাউন্ট দুইটা ডিভাইসে কখনো লগ ইন করবেন না। যে অ্যাকাউন্ট দিয়ে পিসিতে কাজ করবেন ওটা একান্তই পিসিতে কাজ করবেন, অন্য ইসে যাবেন না। আর যেটা ফোনে কাজ করবে ওটা ফোনেই কাজ করবেন। তো উনি হচ্ছে যে পরবর্তীতে আবার অ্যাকাউন্ট খুললে সবকিছু ফ্রেশ করে মেবি হচ্ছে কালকে খুলছে, আজকে ওনার হচ্ছে $60 উইথড্র করছে। $5 হচ্ছে মেবি অ্যাপেলে, আর $2 ভিসাতে উইথড্র করছে। আচ্ছা, 5054। 5182। 5182 আছেন? 5311। 5086। ফাইভ জিরো এইট সিক্স। আচ্ছা, এক মিনিট। স্যার আপনার মাইক্রোফোনটা মিউট হয়ে গেছে। আচ্ছা, আমাকে 1 মিনিট টাইম দেন, আমি হচ্ছে আবার রোল ডাকতেছি। আচ্ছা, 5086। 5147। 5188। ফাইভ হ্যাঁ ভাইয়া, একটা কথা ছিল, সেটা হচ্ছে যে আইপি মেয়াদটা কি 30 দিনই থাকবে? মানে 30 দিন পরে তারপরে রিনিউ করতে হবে, মানে সেই আইপিটা কি দেওয়া হবে রিনিউ করলে? হ্যাঁ, 30 দিনই থাকে আপনাদের হচ্ছে যে মানে আপনাকে হচ্ছে যে স্টেটের আইপিটা দেওয়া হচ্ছে আপনি একটু বলবেন যে হ্যাঁ আমাকে এই স্টেটের আইপি দেওয়া জি। হচ্ছে, সেম স্টেটে আবার দিয়ে দেওয়া হবে। আপনার ইউজার নেম পাসওয়ার্ড সবকিছুই সেম থাকবে। আচ্ছা আচ্ছা, স্টেট চেঞ্জ করলে তো অ্যাকাউন্ট গুলো আবার ব্যান হয়ে যাবে, তাই না? না, স্টেট চেঞ্জ করলে অ্যাকাউন্ট ব্যান হয় না। আসলে হচ্ছে যে একবার অ্যাকাউন্ট যদি টিকে যায় তাইলে হচ্ছে ওই অ্যাকাউন্টে রানিং কন্টিনিউ কাজ করা যায়। হ্যাঁ, তো একটা মানুষ তো হচ্ছে যে ধরেন একজন ইউএস এর ব্যক্তি, আপনি সিম্পলি চিন্তা করেন জি যে জি। একজন ইউএস এর ব্যক্তি সে কি ট্রাভেল করতে পারে না? সে তো ট্রাভেল অবশ্যই করতে পারে। ধরেন আমি যদি এখন খুলনা থেকে ঢাকা হ্যাঁ যাই, হ্যাঁ, ঢাকা থেকে খুলনায় আসি, তাহলে তো আমরা অবশ্যই আমার আইপির লোকেশন চেঞ্জ হবে। চেঞ্জ হবে। জি। হ্যাঁ, তো এইটা হচ্ছে যে ওই অ্যাকাউন্ট একবার টিকে গেলে ওই নিয়ে ঝামেলা হয় না।
আপনি হচ্ছে একটু জাস্ট রেস্ট দিবেন অ্যাকাউন্টটায়, 24 ঘন্টা পর অ্যাকাউন্টটা লগ ইন দিবেন, আপনি স্টেট চেঞ্জ হলে ওইটা নিয়ে ঝামেলা করবে না। বাট আপনি অ্যাকাউন্টে থাকা অবস্থায় যদি স্টেট চেঞ্জ করেন আবার আরেকটা স্টেট শিফট হয়ে যান, সেক্ষেত্রে অ্যাকাউন্টে একটু ঝামেলা হইতে পারে। কারণ আচ্ছা আচ্ছা, বুঝতে একজন পারছি। ব্যক্তি তো আর আহ, 1 সেকেন্ডের মধ্যে এক স্টেট থেকে আরেক স্টেটে শিফট হয়ে যাইতে পারে না। সম্ভব না। ঠিক আছে ভাই। আমি বলছি গো লগইনে যে একটা এক্সপায়ার দেখায় 7 ডেজ, কিন্তু এই 7 ডেজটা আর কমে না, এটাই থাকে। আমি কয়েকদিন ধরে কাজ করতেছি, 7 ডেজই রয়েছে যে ফ্রি ট্রায়াল ভার্সনটা। আচ্ছা, ওইটা কি আর মানে এরকমই থাকবে? ওরকম থাকলে ওরকম ইউজ করেন, সমস্যা নেই। গোল লগিং আসলে, গোল লগিং বলেন, এডিএস পাওয়ার বলেন, এগুলা হচ্ছে যে আপনি যতক্ষণ পর্যন্ত পারবেন ইউজ করে যেতে থাকবেন। ওইটা নিয়ে কোনো ঝামেলা নেই, ওইখানে কোনো আপনার হুম। পেইড করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আচ্ছা আচ্ছা, মানে এটা কোনো ভবিষ্যতে পেড করতে হবে না, না? না না না, এতে এই জায়গাটায় কোনো পেইড করতে হবে না। আমাদের সার্ভে করতে গেলে আসলে ওইভাবে কোনো খরচ নেই। এখানে শুধুমাত্র খরচটা হচ্ছে আইপিতে। আর যদি ফোন নাম্বার লাগে তো একবার আইপি অ্যাকাউন্ট তে। ভেরিফাই হয়ে গেলে আর ফোন নাম্বারও লাগে না। জি, শুধু আইপিটা আর কি। শুধু আইপিটাই খরচ। আচ্ছা ভাইয়া, ওই যে প্রক্সি সেলার একটা ওয়েবসাইট আছে, সেটা যে যে রেসিডেন্সিয়াল আইপি যে জিবি আকারে করে, সেটা কি মানে একটু দামটাও অন্য মানে বেশি, মানে ডলার লাগে আর কি। মানে ওটা মনে হয় ইউএসএ সাইট, মানে ওই মানে রেসিডেন্সিয়াল আইপি টা কেমন ওইটা? হ্যাঁ, ওই আইপি ভালো, আপনি যদি পারেন তাহলে ওই আইপি ইউজ করেন। না না, নিতে পারবো না ডলার, মানে ওটা বলি যে মাস্টার, কি পরে বলে এটা দিই। ওইটা, ডুয়াল কারেন্সি কার্ড লাগবে আচ্ছা, হয়তো। হ্যাঁ, দেখলাম। আপনাদের হচ্ছে যে আপনাদের এই যে আইপি গুলো দিই না আমি, এগুলা কিন্তু জিবির প্রক্সি। হ্যাঁ, এগুলা কিন্তু প্রত্যেকটা আইপিতে 5 জিবি 2 জিবি করে মানে থাকে। তো আচ্ছা, এখানে তো আপনার আইপিটা হচ্ছে যে দেখেন না যে মাঝে মধ্যে অফ হয়ে যায়, আমি বলি না যে ওইটা অটোমেটিক্যালি, যেটা প্রিমিয়াম প্রো আছে ওইটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়, আপনি ওয়েট করেন কিছু সময়। তো হ্যাঁ আইপিটা যখন, জিবিটা যখন শেষ হ্যাঁ হয়ে হ্যাঁ। যায় তখন ওইটা আবার রিফিল করে দিলে ওই আইপিটা আবার রান হয়ে যায় অটোমেটিক্যালি। হ্যাঁ, ব্যাপারটা এরকম। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে আমি পারছি। সেম কথাটা আপনাদের ফার্স্ট আচ্ছা ক্লাসেই ভাইয়া, বলছিলাম। একটা কথা যে হ্যাঁ, বলেন। বিকাল 5টা থেকে নিয়ে মানে ভোর 5টার ভিতরে কাজটা একটু ভালো হয়, তাই না ভাইয়া? হ্যাঁ, এই টাইমে কাজ ভালো হয়। এখন হচ্ছে আপনার এর ভিতর সব থেকে বেস্ট টাইমটা খুঁজে বের করতে হবে। দেখবেন যে কিছু কিছু টাইম আছে, তখন হচ্ছে কাজটা একদম আচ্ছা স্মুথলি করা ভাইয়া, যায়। তো আপনি ওই ঠিক আছে টাইমটা ভাইয়া। যদি ধরতে পারেন তাহলে ইজিলি কাজ করতে পারবেন। ঠিক আছে ভাইয়া, ওকে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমাদের এই যে এই 20টা 25টা সাইট এগুলো দিয়ে দেওয়া হবে না ভাইয়া? হ্যাঁ, এগুলো আমি দিয়ে দিব। এইখান থেকে আপনারা অনেকগুলো সার্ভে সাইট সাইটেই গুলো কাজ করতে পারবেন। দেখতেছি স্ক্রিনে। আমি যেগুলো বলছি এগুলাতেই আপাতত কাজ করেন, বাইরে যান না। আর আমি হচ্ছে দেখেন কিছু দু একটা সাইট বলছি যে আপনারা একটু কাজ করে আমাকে রিভিউ দেন। তো অবশ্যই কাজ করে আমাকে একটু রিভিউ দিন। আচ্ছা ভাইয়া, আচ্ছা, এখন এগুলা অ্যাকাউন্ট খোলা দরকার নাই, মানে আস্তে আস্তে সময় পরে পরে খুলবো আর কি? হ্যাঁ, আপনি আপনি আপাতত আমি যে আপডেট গুলো দিচ্ছি, যে সাইডে কাজ আছে ওই সাইডে আপাতত কাজ করেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। 5047। জি স্যার। স্যার, ওই আপনি যে বললেন যে গো লগইনের জন্য আপাতত আমরা কাজ না করি, এডিএস পাওয়ারে কাজ করতে বললেন, তাই হুম না? হুম। তো তো স্যার, এডিএস পাওয়ারে স্যার আমার দুইটা অ্যাকাউন্ট করা আছে, হে ক্যাশ এবং ফাইভ সার্ভিস। দুইটার অতিরিক্ত কোনো অ্যাকাউন্ট করা যাচ্ছে না স্যার এডিএস পাওয়ারে। আচ্ছা, এডিএস পাওয়ার আমি একটু আর আবারও বলি। হচ্ছে, আমি একটু এডিস পাওয়ার ব্যাপারটা আবারও বলি। এডিস পাওয়ার জি, হচ্ছে যে ফ্রি ট্রায়ালের একটা অপশন আছে, 3 ডেজ ফ্রি ট্রায়াল। তো ওই 3 ডেজ ফ্রি ট্রায়ালটা এনেবেল করে রাখলে পরবর্তীতে ওইটা 3 দিন শেষ হয়ে গেলেও 5টা অ্যাকাউন্ট করতে পারবেন। হ্যাঁ, আর ওই 3 দিনের মধ্যে আপনি ওইখানে প্রায় 10টা 15টা অ্যাকাউন্ট করতে পারবেন। তো আপনি 10টা 15টা যায়েন না, 5টা হলেই এনাফ। 5টা অ্যাকাউন্ট মানে অনেক অ্যাকাউন্ট। তো ওইটা যদি না পান সেক্ষেত্রে দেখেন এডিএস পাওয়ার ওপেন করে আপনার বাঁ সাইডে নিচের দিকে অপশনটা আছে। স্যার বাম সাইডে নিচের দিকে। হ্যাঁ, যদি ওইখানেও না পান তাহলে বিলিংস নামে একটা অপশন আছে, ওইটার ভিতর ঢোকেন, ঢুকে দেখেন যে 3 ডে ফ্রি ট্রায়ালস লেখা আছে, যে কোনো জায়গায় পেয়ে যাবেন ট্রায়াল ফ্রি। ও, জি তো স্যার। দেখেন দেখেন এটা স্যার সলভ হয়ে আরেকটা যাবে। প্রশ্ন,
হ্যাঁ, বলেন। জি স্যার, আমি এখনই ওপেন করে দেখতেছি। আর একটা কথা স্যার, সেটা হচ্ছে স্যার আমার যে এডিএস পাওয়ারের দুইটা অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে এ ক্যাশ এবং ফাইভ সার্ভে। আমি দুইটার মধ্যে স্যার কোনোটাতেই কাজ করতে পারতেছি না। হয়তো আমাকে সার্ভেতে ঢুকাচ্ছে, কিছুক্ষণ পর সেটাকে হয় দেখাচ্ছে যে ইউ আর নট কোয়ালিফাই দিস টাইম, অথবা স্ক্রিন আউট। সেক্ষেত্রে কি করবো স্যার? আচ্ছা, স্ক্রিন আউট হচ্ছে যে আপনাদের প্রশ্নের জন্য দেয়। আইপির জন্য যদি স্ক্রিন আউট দেয়, সেটা হচ্ছে সার্ভেতে জাস্ট নিবেও না, আপনাকে শুধুমাত্র রাউটার পর্যন্ত নিবে, একটা ঘুল্লি দিবে, বের করে দিবে। এটা হচ্ছে যে আপনার যদি ব্রাউজারে অনেক ডেটা থাকে, মানে অনেক সার্ভেতে ডিসপ্লে খাইছেন, তারপর হচ্ছে এই সমস্যাটা হয়। এই হচ্ছে একটা। আর ডেটা ডেটা ক্লিয়ার করার পরেও যদি এই সমস্যা হয়, তাহলে হচ্ছে আইপিতে সমস্যা। তো আইপিটা আমি চেঞ্জ করে দেবো বললে আমি আইপিটা অন্য একটা দিব। এবার হচ্ছে যে ধরেন আইপি ডেটা দুইটাই ফিক্স করলাম, বাট আপনাকে মেইন সার্ভেতে নেওয়ার পর হচ্ছে অ্যান্সার দু একটা দেওয়ার পর বের করে দিচ্ছে, তাইলে হচ্ছে যে আপনার অ্যান্সারের জন্য বের করতেছে। অথবা হচ্ছে যে ওই আপনি যে বয়সটা দিচ্ছেন বা কোন অ্যান্সারটার পর আপনাকে বেরটা বের করতেছে, ওইটা বুঝেই আপনার বুঝতে হবে যে কি জন্য আপনাকে বের করলো। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আপনাদের বুঝতে হবে। ধরেন বয়স দেওয়ার পর যদি বের করে দেয়, তাহলে মনে করবেন যে আপনার এজের জন্য সার্ভেটা না। জিপ কোড দেওয়ার পর যদি বের করে দেয়, তাহলে বুঝবেন যে এই স্টেটের জন্য সার্ভেটা না। হুম। তো এই হচ্ছে যে ব্যাপার। তো মানে স্যার ব্যাপারটা হচ্ছে, আমি গতকালকে থেকে মিনিমাম মানে 10 মিনিট বা 15 মিনিট পর পর মিনিমাম 5 থেকে 6টা সার্ভেতে ঢুকছি, ফাইভ সার্ভে। আমাকে একটাতেও স্যার নেয়নি, আচ্ছা, জাস্ট স্ক্রিন আউট দেখাই বের করে দিচ্ছে। এইখানে হচ্ছে 10-15 মিনিট গ্যাপ দেওয়ার দরকার নাই। সার্ভে যদি ডিসকোয়ালিফাই দেয়, তাহলে ইনস্ট্যান্ট আবার সার্ভে ধরবেন। হ্যাঁ, যদি ডিসকোয়ালিফাই দেয়। আর হচ্ছে যে সব উইকলি 3টা দিন সব থেকে ভালো কাজ হয়, সেটা হচ্ছে যে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। এই 3 দিন বাকি দিনের তুলনায় সব থেকে বেশি কাজ হয়। মানে স্যার এই কিছুক্ষণ আগেও, স্যার ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগেও আমি ফাইভ সার্ভেতে ঢুকছিলাম একটা সার্ভে করার জন্য, কিন্তু আমাকে স্ক্রিন আউট দেখাই দিচ্ছে। মানে স্যার আমি ফাইভ সার্ভেতে মাত্র 3টা সার্ভে কমপ্লিট করতে পারছি, বাট 2টা সার্ভে কমপ্লিট করতে পারতেছি না কোনো মতে। আচ্ছা, 3টা সার্ভে কমপ্লিট, যাই হোক 3টা মানে অনেক। এইখানে হচ্ছে যে আপনি ব্রাউজারের হিস্টোরিটা ক্লিয়ার করবেন আগে, দেন ওই অ্যাকাউন্টটা 24 ঘন্টা ফেলে রাখবেন, কোনো কাজ করবেন না। 24 ঘন্টা পরে যে 15 মিনিটের উপরে যে সার্ভেগুলো আছে, বা তার 20 মিনিট থেকে 30 মিনিটের সার্ভে, এই সার্ভে ধরবেন। এবং যেগুলা কেউ এখনো ধরেই নেই, জিরো রেটিং, জিরো পার্টিসিপেট, ওই সার্ভে ধরবেন। জি আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, পরবর্তীতে আবার যদি কোনো প্রশ্ন মনে আসে আমি জানাবো স্যার। আচ্ছা, ঠিক আছে। আর একটা ব্যাপার, 5-7 প্রাইমে যারা কাজ করেন, তারা ওই যে ট্যাব গুলো চেঞ্জ করেন না, এক ট্যাব থেকে আরেক ট্যাবে যান, প্রিভিয়াস ট্যাব থেকে সামনের ট্যাবে আসেন, এইগুলো করবেন না, ট্যাব চেঞ্জ করবেন না। সার্ভে যেটা করতেছেন ওইটা করে বেরোয় আসবেন, সিম্পলি আপনাকে পয়েন্টটা দিয়ে দিবে। তারপরে বা পিছনে যে ট্যাব গুলো থাকে, এক্সট্রা ট্যাব, ওগুলা কেটে দিবেন। এটা করবেন। মানে আমি একটু দেখাই দিই। ধরেন আমি ট্যাব বলতে এইগুলো বোঝাচ্ছি, এই যে ট্যাব, এই যে আমি অনেকগুলো ট্যাব নিচ্ছি। তো ধরেন এই একটা সার্ভে, এই ট্যাবে আমি সার্ভে করতেছি, এই ট্যাব থেকে প্রিভিয়াস ট্যাবে যাবেন না, এটা করবেন না। আর হচ্ছে যে কপি পেস্ট করেন, সমস্যা নাই, বাট সব সার্ভেতে কপি পেস্ট করা যায় না। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি পারেন তো হিউম্যান টাইপিং ওটা ইউজ করেন। আর যদি না হয়, তাহলে হচ্ছে আপনারা একটু লিখে দেন, 2-3 লাইন লেখেন, 1 লাইন লেখেন। 1 লাইন লিখলেও কিন্তু আপনার ওটা মানে গ্রহণযোগ্য হবে। ব্যাপারটা এমন না যে সার্ভে থেকে আপনাকে বের করে দেবে বা আপনার কোয়ালিটিটা খারাপ করে দেবে সার্ভের লোকজন, না। বাট আপনি যখনই হচ্ছে যে কপি পেস্ট করবেন, আপনার কিন্তু ওইটা ঝামেলায় পড়ে যাবে অ্যাকাউন্টটা। আর হচ্ছে যে কপি পেস্ট করেন, সেটাও ঠিক আছে, বাট এটা যে এআই দিয়ে মানে অ্যান্সারটা করছেন, এটা যেন তারা বুঝতে না পারে। দেখবেন যে কিছু কিছু প্রশ্নের উত্তর এআই এমন ভাবে দেয়, মানে ফার্স্টেই বলে নেয় যে আমি হচ্ছে রোবট, কোনো হিউম্যান না, তারপরে আমি হিউম্যানের মতন একটা থিঙ্কিং দিয়ে চিন্তা করে দেখতেছি। এই জিনিসগুলো হচ্ছে ডিরেক্ট কপি পেস্ট করে হচ্ছে ডাইরেক্ট দিবেন না। ওরা তাহলে কিন্তু বুঝে যাবে যে আপনি এআই দিয়ে এটা করেছেন। হ্যাঁ। তো এই হচ্ছে যে মানে অনেক ব্যাপার আছে যেগুলো আপনারা একটু জাস্ট বুঝে কাজ করলে পেমেন্টে আসলে মানে আটকাবে না, ওই যে টেকনিক্যাল ইউজ যে দেখায় না, ওইগুলো দেখাবে না।
আচ্ছা, 5119। না, আমার সমস্যা তেমন কিছু নাই, যে আমি just 2-3 দিন কাজ দেখছি তো আসলে ই করতেই আছি, যে কিরকম বোঝার চেষ্টা করতেছি। আমার খুব তাড়াহুড়া কিছু নাই, ইনকাম করতেই হবে, জাস্ট সময় আছে, আমি দেখে রাখতেছি কাজগুলা কিরকম। একটা জিনিস জানার ছিল যে এই কাজগুলো যদি হয় এগুলা কিরকম ফিডব্যাক, মানে কতদিন আমি কাজ করতে পারবো এইসব সাইট গুলোতে? আচ্ছা, এই সাইট গুলা হচ্ছে যে আপনার যাবে না, এটুকু মনে রাখেন যে সাইট গুলো যাবে না। ভবিষ্যতে আরো আসবে, কিন্তু যাওয়ার কোনো সিস্টেম নাই। কারণ সার্ভে লাগবেই, মানুষের ওপিনিয়ন হচ্ছে অবশ্যই লাগবে। মানে যে যে সমস্ত কোম্পানিগুলো আছে ইউএস এর, তাদের ওপিনিয়ন লাগবে। এবং আশা করি ভবিষ্যতে এমন কোনো দিন আসতে পারে যে বাংলাদেশের জন্য সার্ভেটা অ্যাভেলেবল হয়ে যাবে। তখন হয়তো বাংলাদেশও যদি ডিজিটালি হয়ে যায়, তাহলে বাংলাদেশেও আপনারা বাংলাদেশে বসে উইদাউট আইপি সার্ভে করতে পারবেন। হ্যাঁ, এটা সব দেশে কম বেশি হয়, শুধু বাংলাদেশে হয় না। আর হচ্ছে যে 2019 সালে 20 সালের দিকে হাতে গোনা কিছু ওয়েবসাইট ছিল ভালোভাবে পেমেন্ট করতো, যেমন হচ্ছে সোয়াগবাক্স, মাই পয়েন্ট, ইনবক্স ডলার, সার্ভে জাঙ্কি, এগুলা কিন্তু হাইয়েস্ট পেমেন্ট করতো ওই টাইমে। ধরেন আপনি উইকলি 2-3 দিন কাজ করলে আপনার $100 $150 হয়ে যেত এক এক উইকে। হ্যাঁ, বাট এখন কিন্তু ওই সাইটগুলো একটু আপডেট করে তাদের সিস্টেমটা পরিবর্তন করছে। কাজেরও অনেক আপডেট আইছে, নতুন নতুন অনেক সাইট আইছে। তখন 5 সার্ভে ছিলও না, 5 সার্ভে প্রাইম ফিনান্স এগুলো তো সব নতুন। এগুলাতে পেমেন্টও করতেছে ধরেন 1 বছর আগে থেকে ভালোভাবে পেমেন্ট করতেছে। এর আগে এগুলো পেমেন্টও করতো না ভালোভাবে। তো এই সাইটগুলো যাবে না, ওই চিন্তা করে কোনো লাভ নাই, থাকবেও। ঠিক আছে, থ্যাংক ইউ, বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। 5032। স্যার 5047 স্যার, আর একটু কথা ছিল স্যার। জি বলেন। হ্যাঁ স্যার, এই যে কিছুক্ষণ আগে স্যার আপনার কাছে এডিএস পাওয়ারের যে সলিউশনটা নিলাম স্যার, ওটা আমি স্যার এখনই অ্যাপ্লাই করে দেখলাম। তো স্টার্ট 3 ডেজ ফ্রি ট্রায়াল ওইটা আমার দেওয়ার পরে আমার স্যার মেন প্রোফাইলটা স্যার একদম উপরে রেড কালি দিয়ে রেড বর্ডারে স্যার একটা লেখা উঠছে, ইওর ব্যালেন্স ইজ ইনসাফিসিয়েন্ট টু কভার নেক্সট মান্থ ফিস, ইন টু সমস্যা ডেজ প্লিজ রিচার্জ প্রমোটলি। এটা সমস্যা নেই, এটা রেড সমস্যা নেই, ভাবে হয়ে আছে স্যার। সমস্যা নাই। ওইটা ওইটা ওইভাবেই থাকুক, 3 ডেজ পরে ওইটা আপনাকে আবার হয়তো অ্যালার্ট করবে। তো ওক্ষেত্রে কোনো সমস্যা নাই। আমি দেখেন আপনার যে কয়টা ক্লাস নিচ্ছি, আমার এডিস পরের দিকেও লক্ষ্য করে দেখবেন যে আমার ওখানে উপরে লাল কালি দিয়ে লেখা আছে। আহ, ঠিক আছে স্যার, সেটা স্যার আমি লক্ষ্য করি নাই, তাই হয়তো। হ্যাঁ, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার ফাইভ এতটুকু। জিরো থ্রি টু স্যার আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার একটু প্রক্সির বিষয়ে জানতে চাচ্ছিলাম স্যার। প্রক্সি সেলারে স্যার একটা আছে স্যার, নাম্বার অফ IPv4 স্যার। স্যার ওটা $1.8 স্যার, এটা ইউজ করা যাবে স্যার? আহ, ওই প্রক্সি গুলা হচ্ছে যে আপনার ওইভাবে ভালো হয় না, আপনি তারপরেও নিয়ে ট্রায়াল করে দেখতে পারেন। মানে ওই প্রক্সিটা কিন্তু ফার্স্টলি রোটেট করে না, সেকেন্ডলি আপনাকে কোনো আইএসপি প্রক্সি দেবে না কিন্তু। হ্যাঁ, ওইটা কিন্তু হচ্ছে যে দেখবেন একটু সার্চ করে, মানে সার্চ করে কি প্রক্সি নেওয়ার পরে হোয়াইট ডট নিয়ে ডেট নিয়ে মানে দেখবেন আর কি, ঢুকে কোনো আইএসপির প্রক্সি দিবে না। ওইটা জি স্যার। সম্ভবত হচ্ছে ব্রডব্যান্ডের কোনো একটা প্রক্সি। আর ওর থেকেও কম আর একগুলো আছে তাহলে ডেটা স্যার সেন্টারের প্রক্সি। রেসিডেন্সিয়াল প্রক্সি, তাহলে আপনি স্যার রেসিডেন্সিয়াল প্রক্সি ওইগুলো স্যার? হ্যাঁ, ওই সবগুলাই রেসিডেন্সিয়ালি দেয়, বাট ওইটা কিন্তু আইএসপি না, মানে কোনো মোবাইল আইএসপি না। আপনি একটু ও দেখেন ট্রাই করে। আচ্ছা আমি স্যার। আমি স্যার এই আমি ওইসব টাইপের প্রক্সি দেখছি, সবগুলাই দেখছি যে আপনাদের মানে আপনারা অনেকে হচ্ছে যে বলেন যে আইপির দাম এত নিচ্ছেন কেন, কি জন্য নিচ্ছেন। তো আমি হচ্ছে ট্রাই করে দেখতে চাচ্ছিলাম যে কমের ভিতরে আসলে আনা যায় কিনা আইপির দাম। তো হয় না, আসলে পসিবল না। আমি যে হচ্ছে যে যে মোবাইল প্রক্সি স্যার গুলো দিচ্ছি। হ্যাঁ বলেন। স্যার সমস্যায় পড়ছে ইসে, ওপেন নেটস যে 5টা অ্যাকাউন্ট চালে তো, হ্যাঁ, মানে আপনার সমাধান এখনো পাচ্ছি না স্যার। আপনার ব্যাপারটা আমি বুঝতে পারছি। আপনার হচ্ছে যে ব্যাপারটার কথা আমি বলছেন, ওইটা তো আমি শুনছি যে আপনার হচ্ছে যে আপনার স্যার খুঁজতেছিলাম তো পাচ্ছি না স্যার। আপনার হচ্ছে যে এখন এমন টাইপের আইপি লাগবে যেটা হচ্ছে যে ধরেন আহ চেঞ্জ হয় না, ম্যানুয়ালি চেঞ্জ করে নিতে হয়। হ্যাঁ, তাহলে স্যার আমার 5টা অ্যাকাউন্টের জন্য 5টা আইপি হলে বেটার হয়েছে, হয়তো একটা এছাড়া উপায় দেখতেছি না। 5টা অ্যাকাউন্টের জন্য 5টা আইপি লাগবে, আর না হয় হচ্ছে আপনার
আমি যে বললাম না যে ম্যানুয়ালি চেঞ্জ করে নিতে হয়, মানে আপনি একটা কাজ করতেছেন ওইটা ম্যানুয়ালি আপনি চেঞ্জ করে নিতে হবে। তো এই হচ্ছে একটা এই হচ্ছে একটা স্যার সলিউশন। সার্ভে করতে আধা ঘন্টা চলে যায়, তার মধ্যে যদি রোটেট আইপিতে রোটেট হয়ে যেত স্যার, ওরা এই জন্য ডিটেক্ট করে ফেলায় ওরা। হ্যাঁ, ওপেনিয়ন এই যে বর্তমানে, আগে ছিল না, বাট এই 7-8 দিন ধরে এই সমস্যাটা হ্যাঁ সবাই বলতেছে যে ওপেনিয়ন যা সার্ভে থাকতেছে না। জি তো স্যার। এইটা আগে ছিল না। তো আপনি ওপেনিয়ন এর পাশাপাশি এই সার্ভে.কম এটাও ট্রাই করে দেখতে পারেন, ভালো কাজ হয় ওইটাতে। স্যার ওই সোয়াগবার্গের কাজ হয় স্যার? হ্যাঁ, সোয়াগবাক্স, মাই পয়েন্ট, ইনবক্স ডলারে ভালো কাজ হয়। আপনাদের গ্রুপে কে যেন কাজ করতেছিল ইনবক্স ডলারে, তার কাছে বলে ইনবক্স ডলার ভালো লাগে। তো আমি বললাম যে করেন, বাট সোয়াগবাক্সে তো একটা আপডেট ছিল যার কারণে আমি নিজেও কাজ করা বন্ধ করে দিয়েছি সোয়াগবাক্সে। পার্মানেন্ট নাম্বার লাগবে, আপনি যে নাম্বারটা ইউজ করবেন পেমেন্ট পাওয়ার পর ওই সেম নাম্বারটা লাগবে, জি মানে স্যার। ওই নাম্বারে পিন গেলে আপনি আপনার ডলারটা তুলতে পারবেন। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে সোয়াগবাক্সে অনেক দিন আমি কাজ করি না, ঢুকিও না। তো আপনারা যারা সফটবক্সে কাজ করতে চান, সফটবক্সের অনেক ভিডিও আছে, ইনবক্স ডলারের ভিডিও আছে। এটা হচ্ছে যে জি সফটবক্সে কাজ করতে গেলে সফটবক্স, মাই পয়েন্ট, ইনবক্স ডলার এই তিনটাই একই সঙ্গে কাজ করবেন, তাইলে একটা পার্মানেন্ট নাম্বার নিলে এই তিনটাই ভেরিফাই করে রাখতে পারবেন, একটা নাম্বারেই এনাফ। আচ্ছা, আর ঠিক কোনো আছে স্যার, আর থ্যাংক ইউ কোনো স্যার। প্রশ্ন? না স্যার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। 5188 তো ধন্যবাদ একবার স্যার। বলছেন মেবি। হ্যাঁ ভাই, বলছিলাম এটা আরেকবার লেখা হয়েছে বলে। আচ্ছা, ঠিক আছে। 5067। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই। এই যে আমি যে অফার নিয়ে কাজগুলো করতেছি বা নতুন অ্যাকাউন্ট যেগুলো করতেছি আর কি, তো আপনার তো মনে করেন যে একটা পুরাতন ইয়ে আছে, মনে করেন অ্যাকাউন্ট আছে, তাহলে আমার অফার গুলো আর আপনার অফার গুলো কি সেম হবে? মানে ওইখানে যে অফার গুলো মানে শো আপ হয়, হ্যাঁ, যেগুলো হ্যাঁ, দেখা যায়, হ্যাঁ, এগুলো কি পুরান অ্যাকাউন্টের অফার কি সেম আর নতুন একদম, গুলো কি একদম সেম এখানে কি? আমি বলি পুরাতন নতুন দুইটারই অফার সেম পাবেন, সমস্যা নাই। যদি আপনাকে যদি কোনো ডিসকাউন্ট, মানে ডিসকাউন্ট বলতেছে, যদি কোনো পার্সেন্টেজ এক্সট্রা দেয় ডলারটা, সেটা পেয়ে যাবেন। আর হচ্ছে যে নতুন নতুন অ্যাকাউন্টের থেকে পুরানো অ্যাকাউন্টে ওভারঅলে কাজ করে পেমেন্ট বেশি পাওয়া যায়। নতুন অ্যাকাউন্টে হচ্ছে পেমেন্ট অনেক সময় দেয় না। হ্যাঁ, কিন্তু পুরোনো অ্যাকাউন্টে আপনি পেমেন্ট পেয়ে যাবেন, আপনি শিওর থাকবেন যে আপনি পেমেন্ট পাবেনই পাবেন। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল যে আমি তো আইপি তো মানে 30 মিনিট পর পর চেঞ্জ হয়, সেক্ষেত্রে আমি কাজ করা থাকাকালীন অবস্থায় যদি ওই আইপিটা চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে আমি মানে এটা কোনো ওয়ে আছে এটাকে ঠিক করার, বা এরকম কোনো মানে এটার কোনো মানে ওয়ে আছে এটাকে ঠিক করার মতো? আইপি হচ্ছে আপনার 30 মিনিটে চেঞ্জ হবে, কারণ এটা ডাইনামিক আইপি, চেঞ্জ তো এটা দেওয়াই আছে, ওটা সিস্টেম থেকেই চেঞ্জ হয়ে যাবে। তো তো হচ্ছে যে আপনার আশা করি ঝামেলা হবে না, 5 স্টার প্রাইমে এগুলাতে ঝামেলা হচ্ছে না। হ্যাঁ, তো এই আইপির ব্যাপার হচ্ছে যে আমি আহ, মানে একজনকে বলছিলাম, সেও আর কি অনেক বড় আর কি সার্ভে বাংলাদেশে আছে। তো উনি ডিরেক্ট বললো যে বর্তমানে আইপি তে কোনো অ্যাকাউন্ট টিকতেছে না, আইপি দিয়ে কাজ করলে কাজ করা যাচ্ছে না, বিপিএস দিয়ে কাজ করান। তা আমি বললাম যে পোলাপান বিপিএস দিয়ে কিভাবে কাজ করবে, একটা বিপিএস এর যে দাম, তো এরা হচ্ছে যে ফার্স্ট টাইম বিপিএস নিয়ে কি করবে, এক্ষেত্রে তো 20 দিনই চলে যাবে কাজ শিখতে শিখতে, বাকি 10 দিনে এতে বিপিএস এর দামও তুলতে পারবে না। তো উনি কোনো রিপ্লাই করলো না, তো ওই পর্যন্তই। তো আইপি দিয়ে এখনো কাজ হচ্ছে, তাহলে যতটুকু হচ্ছে অনেক ভালোই হচ্ছে আমি মনে করি। তাহলে কি ভাই আমরা 1 মাস আইপি দিয়ে কাজটা শিখে মানে মোটামুটি কাজটা শেখার পর কি পরবর্তীতে আমরা ভিপিএস দিয়ে করলে কি ভালো হয় কিনা, মানে আপনি তো এটা হ্যাঁ, খুব ভালো জানেন, সেক্ষেত্রে মোটামুটি না, আমাদের কি? মোটামুটি না, আমি মোটামুটি যারা করে তাদেরও আমি বিপিএস দিই না। হ্যাঁ, অ্যাটলিস্ট আপনি যখন একটা অ্যাডভান্স লেভেলে যাবেন, তখন হচ্ছে যে আমি আপনাকে বিপিএসটা দিব। আমার একটা ওল্ড স্টুডেন্ট আছে, তার কথা বলি, সে কিন্তু এখনো মান্থলি 5 সার্ভে থেকেই $100 উপর ইনকাম করে, শুধুমাত্র আইপি দিয়েই। আইপি তো আমার কাছ থেকেই নেয়। তো জি। সে যদি পারে তা না, সেই আপনারাও ক্ষেত্রে পারবেন। তো অবশ্যই। হ্যাঁ, জি ভাই। আচ্ছা, আর কোনো প্রশ্ন? ভাই আমি আসলে
মানে আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম আর কি, আমি এখনো কাজটা শুরু করিনি। মানে আমার টার্গেট ছিল যে আমি কাজটা সবগুলো ক্লাস শেষ করব, দেন হচ্ছে আইপি নিয়ে বা যেটাই হোক আর কি, মানে আচ্ছা, তাহলে কাজটা হচ্ছে শুরু করতে আপনি যাচ্ছি খুব ভালোভাবে সেটা। আপনি যদি চান তাহলে আপনি আজকে থেকে শুরু করতে পারেন, সমস্যা নাই। আর হচ্ছে আপনাদের সাপোর্ট ক্লাস হবে বাট দেরিতে, হ্যাঁ, যারা হচ্ছে যে প্র্যাকটিস করবেন কাজের সঙ্গে থাকবেন তাদের নিয়ে সাপোর্ট ক্লাস হবে। জি ভাই, সাপোর্ট ক্লাসটা হইলে আমাদের জন্য ভালো হয়, কারণ আমরা তো এখানে মানে বেশিরভাগই নতুন, বিশেষ করে আমি এই ইয়েতে নতুন। আচ্ছা, তো সেক্ষেত্রে যদি সাপোর্ট ক্লাসটা সাপোর্ট রাখা হয়। ক্লাসের দরকার হয়, সাপোর্ট ক্লাসের দরকার হয় কি জন্য? কারণ আপনারা হচ্ছে যখন কাজ করবেন, কন্টিনিউ কাজ করবেন, তখন হয়তো নতুন নতুন কোনো আপডেট আসবে, বা হচ্ছে যে আপনারা হয়তো কোনো সমস্যা ফেস করবেন। এই জন্য সাপোর্ট ক্লাসের একটা দরকার হয়। আর সাপোর্ট ক্লাসটা আসলে ওইভাবে নেওয়া হয় না। এইটা ধরেন আমি হচ্ছে ফ্রি টাইম বের করি রবিবার অথবা মঙ্গলবারের দিকে হচ্ছে ফ্রি টাইম পাই, তখন সাপোর্ট ক্লাসটা নিই, যে আপনাদের কি সমস্যাগুলো হচ্ছে ওগুলো শুনি, বা নতুন কোনো আপডেট থাকলে আপডেটটা দিয়ে দিই। জি ভাই, এটাই আর কি। মানে যদি সাপোর্টটা ওরকম ভাবে বা কোনো অ্যাপস এর বা কোনো ইয়েতে যদি ওরকম আপডেট থাকে যেটা আমাদের জন্য জরুরি, সেটা যদি আপনি পরবর্তীতে মেসেজ আকারেও দিয়ে দেন আমাদের গ্রুপে যেটা থাকলো আর কি, সেক্ষেত্রে আমাদের জন্য তখন এটা হেল্পফুল হয়। আচ্ছা, ঠিক আছে, পেয়ে যাবেন আশা করি। আর আপনারা হচ্ছে যে অনেকেই আছেন অ্যাডভান্স লেভেলে চলে গেলে আপনারা নিজেদের মতনই কাজ বাজ সবকিছু গুছাই নিতে পারবেন। জি ভাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ। 5184, 5112, আচ্ছা, 5071। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, ক্যাশ বেসিকটা কেমন? ক্যাশ বেসিক, বুঝতে পারিনি আপনার কথা। ক্যাশ বেসিকটা কেমন? ক্যাশ বেসিক এই সাইটটা কেমন? আচ্ছা, আমি হচ্ছে ওই সাইডে কাজ করি নাই কখনো, এই জন্য আমি হয়তো আপডেট দিতে পারবো না। তারপরে হচ্ছে যে আপনি একটু দেখেন, আর হচ্ছে যে কোন সাইট কেমন। এটা একটা সহজ সলিউশন হচ্ছে যে আপনার ট্রাস্ট পাইলটের একটা রিভিউ দেখবেন। হ্যাঁ, যে কোনো সাইট সার্চ করলে দেখবেন যে ট্রাস্ট পাইলটের রিভিউটা নিচে চলে আসে বা সাইডেই থাকে। তো একটু ওইখানে দেখাই দেন। ওইখানে হচ্ছে যে ঢুকবেন, ঢুকে দেখবেন যে মানে আপনাদের মতন লোকজন এখানে রিভিউ দিচ্ছে, পেমেন্ট করে কি না করে, কত গুলো রেটিং আছে, সবগুলো দেখতে পারবেন। কেমনে দেখবো? যদি একটু দেখাই দিন। আচ্ছা, ধরেন আমি আমার একটা আইপি ধরা নাই, যদি আসে তাহলে আমি একটু পারবো দেখা যেতে, না আসলে আসলে কিছু করার নাই, কারণ আমার হচ্ছে যে আমি সবকিছু সেট আপ করে পারিনি। আচ্ছা, দেখেন, 5 সাইভের ট্রাস্ট পাইলট যখন রিভিউটা আমি দিছি, তখন হচ্ছে যে এই পেজটা আইছে, আমি কিন্তু ঢুকেছি ভিতরে। এখানে দেখেন এদের রেটিং হচ্ছে মানে অল ওভার রেটিং হচ্ছে 3.8। প্রায় 9,000-এর মতন রিভিউ আছে। 1 স্টার আছে অনেকগুলা, বাট 5 স্টারই অনেক বেশি। 4 স্টারও আছে। মানে মানুষ তাদের আসলে যার যার মনোভাব গুলো প্রকাশ করছে। এই একজন হচ্ছে ফাইভ ফাইভ স্টার দিছে, এই একজন হচ্ছে যে 2 স্টার দিছে। আই ডোন্ট বিলিভ দিস টাইপ দিয়ে লিখতে, যে হাইপ লিখছে, ভেরি ফিউ সার্ভে অ্যাভেলেবেল 90%। দেন হচ্ছে 90% হলে স্ক্রিন আউট দেয়। তো দেখেন এই এই হচ্ছে যে রিভিউ সিস্টেম। এখানে সি ওয়াল রিভিউতে ক্লিক করলে টোটালি অ্যাভারেজ সব রিভিউ দেখতে পারবেন, আর কোন টাইপের রিভিউ দেখতে যাচ্ছেন এটা হচ্ছে আপনি ফিল্টার করতে পারবেন। 5 স্টারে ক্লিক করলে শুধু 5 স্টার রিভিউগুলোই সামনে আসছে। হ্যাঁ, যদি আমি 5 স্টার উঠাই দিই, এখানে যদি আমি 1 স্টারে ক্লিক করি, তাহলে দেখেন 1 স্টার 2 স্টার রিভিউগুলোই সামনে আসবে। দেখছেন? এই রিভিউটা জি স্যার। করছে হচ্ছে 2 দিন আগে, 2 ডেজ এগো এই রিভিউটা দিছে, এটা 3 ঘন্টা আগে দিছে। তো এই হচ্ছে যে আপনাদের ওই সাইটটা একটা হালকা পাতলা রিভিউ দেখলেই বুঝতে পারবেন যে সাইটটা আসলে আহ আসলে ভালো কি খারাপ।
হ্যাঁ, আর দেখেন এইখানে যদি আপনি যখন রিভিউটা করবেন তখন হচ্ছে যে 5 সার্ভে ওদের কাছেও পৌঁছে যাবে। তো ওরা হচ্ছে দেখেন ওরা আবার ফিডব্যাক দিছে, ইনি 1 স্টার দেওয়ার পরে 5 সার্ভে থেকে আবার ফিডব্যাক দিছে, ওনারা আবার এখানে ক্লিয়ার করছে সবকিছু। তো আসলে সাইট গুলো হচ্ছে এইভাবেই আপডেট দেয়, যখনই দেখে যে পাবলিকের জি রিয়াকশন খারাপ তখন তারা আপডেট দিয়ে সেই সমস্যাগুলো ফিক্স করে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন? মানে ওই কোশ্চেনের ডেমো গুলো কেমনে পাবো আপনার থেকে? আচ্ছা, আমি হচ্ছে ওইটা আমি দিয়ে দিব, এই যে শিটটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। জি স্যার, ওকে স্যার, আর কোনো কোশ্চেন নাই স্যার। আচ্ছা, ঠিক অন্য আছে। একজনই করে। ধন্যবাদ। ফাইভ ভাইয়া জিরো এইট আমার আমার ভাইয়া হ্যাঁ, আমার ওই যে 5184 আমার ভাই ইলেকট্রিসিটি চলে গেছিল ভাই, আমি কি একটু কোশ্চেন করতে পারবো? হ্যাঁ করেন। আচ্ছা ভাই, ওই যে আপনি তো আজকে ওই যে ভিডিওতে বলছিলেন যে ওই যে এডিএস পাওয়ার নিয়ে মানে একটা অ্যাকাউন্টে ওই যে 5 সার্ভে কাজ করার জন্য, এটা কিভাবে বলছিলেন? মানে চেষ্টা মানে একটা প্রোফাইলে কাজ করার জন্য 5 সার্ভেটা এডিএস পাওয়ারে। ধরেন 5 সার্ভে আপনি হচ্ছে যে আহ, একটা অ্যাকাউন্ট খুলছেন, একটা প্রোফাইল দিয়ে। তো ওই সেম অ্যাকাউন্টটা আপনি ফোনে লগ ইন করবেন না, ফোনে ধরেন অনেকে কাজ করে, ফোনে লগ ইন করবেন না, এবং ওই সেম অ্যাকাউন্টটা অন্য প্রোফাইলে গিয়ে আবার লগ ইন করবেন না। ও আচ্ছা আচ্ছা, এটা বুঝতে বলতে পারছি। হবে। আর যদি ভাইয়া মনে করেন 5 সার্ভে মানে আমি এডিএস পরে একটা প্রোফাইল খুললাম 5 সার্ভে দিয়ে, তারপর 5 সার্ভে কাজ শেষ করে মানে ওই প্রোফাইলটা ডিলিট করে আবার কালকে আবার নিউ প্রোফাইলে ঢুকলাম, তাহলে তো কোনো প্রবলেম নাই? না, তাইলে সমস্যা নেই। ও, আর আরেকটা হচ্ছে ভাই ওই যে আমি আপনার এডিএস পরে আপনার ওই যে হিউম্যান টাইপিংটা এক কথা তো বলছিলাম, আপনি তো বলছিলেন যে প্রবলেম হবে না। কিন্তু আপনার ওই যে পিকি পিকিতে গেলে ওই যে আর সরি হে পিকিতে গেলে যখন আমি হিউম্যান টাইপটা দেই তখন মানে ওনারা মানে ওই যে মানে অ্যালাউ চাইতেছে আর কি, মানে ওই যে কপি পেস্টটা, তখন আমি মানে এটা কেটে দিছি আর কি, কেটে দিয়ে তারপর আমি টাইপ করে ফেলছি। ওটা কি ভাই অ্যালাউ দেওয়া যাবে? আচ্ছা, আমাকে একটু স্ক্রিনশট দিয়েন, তাইলে হচ্ছে ব্যাপারটা আমি একটু দেখে তারপর বলবো, এভাবে শুনি আমি বলতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, আর ওই যে লাস্ট একটা কোয়েশ্চেন, যে অনেক সার্ভারে দেখি ভাই মানে ওনারা অনেক কিছু বলে আর কি, যে লাস্ট মানে 12 মাসে মানে কি কি কিনছিলাম, প্রায় 10-12টার মধ্যে কোশ্চেন আপনার থাকে অপশন, যেমন ছুরি টুরি নাইফ এগুলা বিভিন্ন, কিন্তু কোনটা সিলেক্ট করব এটাই মানে বোঝাটা টাফ হয়ে যায়, কিন্তু দেখলাম যে একটা সিলেক্ট করছি না, ওইটার জন্য সার্ভে থেকে বের করে দিছে আচ্ছা, এরকম, তো এটাই একটা এটার ক্ষেত্রে কি করা? একটা অপশন সিলেক্ট করবেন না, এটা একটা অপশন সিলেক্ট, এটা একটু জাস্ট বুঝবেন যে আপনি একজন, ধরেন একজন উম, ব্যক্তি যার ফ্যামিলি আছে, সে 12 মাসে টোটাল একটা বছর এপিবিএস একটা বছর কি কি কিনতে পারে। হ্যাঁ, তো আহ, ওই সমস্ত মানে এই ব্যাপারগুলো ধারণা করে দিবেন, ওইখানে দেখবেন যে অনেক ইলেকট্রনিক পণ্যও থাকে। তো আশা করি জি। রেফ্রিজারেটর দেন হচ্ছে যে আরো কি কি যেন আছে, এইগুলা দিলে আপনাকে সার্ভেতে নিয়ে যাবে দেখেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি ভাই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এইখানে একটু দেখেন, ট্রাস্ট পাইলটে কিন্তু এরা একটা মানে পপুলার ওয়েবসাইটের কিছু লিস্ট দিছে। প্রাইম ওপেনের দেখেন রিভিউটা প্রায় 20,000 রিভিউ আছে, সব প্রায় ওভারঅল বেশি হচ্ছে 4.2। মানে প্রাইম ওপেনে ভালো কাজ হয়, কিন্তু এই ক্যাশে রিভিউ কম, 4.2 আছে। বাট এই ক্যাশেও ওই কাজ হচ্ছে অনেক ভালো। পেইড ওয়ার্কটা হচ্ছে ট্রাই করে দেখতে পারেন, পেইড ওয়ার্কের রেটিং ওর থেকে বেশি, 4.4। আর এখানে হচ্ছে 42,000 রিভিউ আছে। টপ সার্ভে একদম নতুন সার্ভে সাইট, সেই হিসেবে অনেক ভালো রিভিউ আছে, 3,000 রিভিউ। আচ্ছা, ব্র্যান্ডেড সার্ভেতে হচ্ছে যে অ্যাকাউন্ট কি কোন একটু কষ্টকর, আমি ট্রাই করছিলাম। এখানে হচ্ছে যে ধরেন অ্যাকাউন্ট টিকাইতে গেলে, একবার টিকে গেলে পেমেন্ট ভালোভাবে করে, না টিকাইতে পারলে হচ্ছে ঝামেলা। দেখেন এদের প্রায় 1,11,000 রিভিউ আছে, 4.1 এর। আর সকবাক্সে তো বললামই, সকবাক্স তো একটা হাইয়েস্ট পেইড করা হচ্ছে সাইট। আর সকবাক্স হচ্ছে 2011 সালে মেবি লঞ্চ হয়েছিল, সকবাক্স ওয়েবসাইটটা আসছিল 11 সালে নাকি 9 সালে, এটা আমার খেয়াল নাই, মেবি 11 সালে। তো এইটা হচ্ছে যে অলমোস্ট এই 15-16 বছর আছে, 40,000 রিভিউ আছে, এবং ভালো পেইড করে। তুলনায় হচ্ছে যে ভালো কাজ হয়, বাট অ্যাকাউন্ট খুলতে পারবেন কি না পারবেন এটা আমি শিওর না। হ্যাঁ, আর টাইম বাক্সটা ট্রায়াল করে দেখতে পারেন, টাইম বাক্সে 9,000 রিভিউ আছে এবং খুব ভালো। ভাইয়া, জি বলেন।
ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। আমি মানে মোবাইল ইউজার। আমি কালকে আইপি কিনে কাজ শুরু করব। প্রথম অবস্থায় কোন কোন সাইট থেকে কাজগুলো করব। প্রথম অবস্থায় আগেই 5 সার্ভেটা ট্রাই করা বেটার। 5 সার্ভে নতুনদের জন্য বেস্ট। ও, এটাই। আচ্ছা ঠিক আছে। 5185। এই করবি না, শব্দ করবি না। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি, অ্যাকাউন্ট ব্যান হলে কিভাবে বুঝবো? অ্যাকাউন্ট ব্যান হলে লিখে দেয় যে আপনি আর কখনো এই সাইড এমনি সার্ভে পাবেন না, পর এবার ব্যান দিয়ে দেয়। আর হোল্ডে নিলে? হোল্ডে নিলেও লিখে দেয় যে ইওর অ্যাকাউন্ট টেম্পোরারি হোল্ড, ডেটটা দিয়ে দেয় কত তারিখে রিলিজ করবে। ও আচ্ছা, আমার ফ্রিকোয়েন্টলি স্ক্রিন আউট হয়ে যায়। আর কোয়েশ্চেন গুলো কিভাবে অ্যান্সার করবো সেটাও বুঝি না। আমি আজকে 3 দিন ধরে $4 আটকে আছি, কোনোভাবেই মানে কোনো সাইটেই কিছু করতে পারতেছি না। আচ্ছা, এটা হচ্ছে যে আমি যে কোশ্চেনের ইটা দিব, লিস্টটা শিটটা দিব, ওইটা একটু দেখেন। আর $4 গেছেন মানে অনেক। হ্যাঁ, এই একটু আগে তো শুনলেন যে একজন $3 আছে, $4 গেছেন। তো হচ্ছে যে আপনি 5 সার্ভিস যেহেতু করেছেন, আপনি হেই পিকিতে ট্রাই করতে পারেন আজকে একটু। দেখেন হেই পিকিতে কি হয়। হেই পিকিতে কিন্তু ভালো ভালো সার্ভে দেয়। আচ্ছা ভাইয়া, এডিএস পাওয়ারে কি হেপিতে কাজ করতে পারবো? হ্যাঁ পারবেন। হ্যাঁ, আপনারা এডিএস পাওয়ারটা এখন একটু ইউজ করেন আপাতত। গো লগিং এর সমস্যাটা সলভ না হওয়া পর্যন্ত ওইটা বাদ দেন। গো লগিং এ যারাই কাজ করতে হয় তাদেরই সমস্যা দেখা দিচ্ছে আর কি। আর ফোনের জন্য তো কোনো অপশনই নাই, ফোনের জন্য গো লগিংটাই কাজ আচ্ছা করতে হবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার আর প্রশ্ন নাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। 5043। আহ ভাই, একটা আইপি দিয়ে কি ল্যাপটপ ফোনে দুই জায়গায় থেকে অ্যাকাউন্ট খোলা যাবে? আচ্ছা, যাবে, কিন্তু একই টাইমে কাজ করবেন না, আর একই অ্যাকাউন্ট দুইটা ডিভাইসে লগইন দিবেন না। ও, আর আইপি দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট খোলার কি কোনো লিমিটেশন আছে? না, কোনো লিমিটেশন নেই। ডাইনামিক আইপি তো তো ওই ক্ষেত্রে লিমিটেশন থাকে না। ও, ঠিক আছে ভাই। ঠিক আছে, ধন্যবাদ। 5030। স্যার, আমার সমস্যা হচ্ছে যে যত অ্যাকাউন্টই খুলি না কেন সবগুলোতেই হচ্ছে যে মানে সার্ভিস স্ক্রিন আউট করে দেয় আর কি। আর একটা সময় স্যাম্পলিসিওতে লেখা থাকার যখন ভেরিফিকেশনটা হয়, তারপরে একটা সময় পরে লেখা আসে যে আপনি এখন আর কোনো সার্ভিসের জন্যই উপযুক্ত নন। আম, এইরকম লেখা আসে আর কি। আচ্ছা তো তাহলে এই হচ্ছে ক্ষেত্রে যে কি করবো স্যার? ফার্স্টলি হচ্ছে আপনি মেবি প্রচুর পরিমাণে ডিসকোয়ালিফাই খাইছেন, তার জন্য ওই লেখাটা আইছে যে আপনি এখনো সার্ভের জন্য উপযুক্ত নন। আর সেকেন্ড হচ্ছে যে আপনার প্রোফাইলটা তাহলে এমন ভাবে সাজাইছেন যার জন্য হচ্ছে যে সার্ভে থেকে বের করতেছে। প্রোফাইলটা সাজাবেন আমি যেভাবে দেখাইছি। বেশি আমি হচ্ছে একটা জিনিস হচ্ছে ভুল হয়েছিল, সেটা হচ্ছে যে ইনকাম যে মানে বাৎসরিক যে ইনকামটা ওইটা দিছিলাম অনেক বেশি। তো ওইটা একটু কম দিতে বলছিলাম, ওইটা 1 লাখের নিচে রাখবেন সবাই। 1 লাখের উপরে দেওয়ার দরকার নাই। হ্যাঁ, 1,24,000 দেওয়ার দরকার নাই। 90,000 থেকে 1 লাখ দিবেন, আর না হচ্ছে 75,000 থেকে 1 লাখের যে রেঞ্জটা আছে ওইটা দিবেন। আর হচ্ছে যে ফার্স্টলি যে কোনো সার্ভে সাইটে আপনার ফার্স্ট 4-5টা সার্ভে ডিসকোয়ালিফাই দেয়। হ্যাঁ, তারপর থেকে আর দেয় না। পর থেকে 2-3টা সার্ভে করা যায় আবার দেয়। তো এই ডিসকোয়ালিফাই দিবে, এটা একটু আপনার মেনে নিতে হবে। আর ডিসকোয়ালিফাই কিন্তু অ্যান্সারের জন্য দেয়, আপনার ভুল অ্যান্সারের জন্য ডিসকোয়ালিফাই দেয়। তো আমি হচ্ছে এই জিনিসটা একটা ট্রিক্স শিখাই দিয়েছিলাম আপনাদের, যে আপনি কাজ করবেন, যখন কাজটা করবেন, ধরেন আপনি প্রশ্ন অ্যান্সার করতেছেন, তো আপনার লাস্ট যে প্রশ্নটা অ্যান্সার দেওয়ার পর ডিসকোয়ালিফাইটা দিছে, ওই প্রশ্নটা হচ্ছে যে আপনি একটু খেয়াল রাখবেন, মনে রাখবেন। হ্যাঁ, ওইটা ওইটা নেক্সট টাইম আর দিবেন না। ওই প্রশ্নটা দিলে আপনাকে স্ক্রিন আউট দিছে, এটা মনে রাখবেন। আর আরেকটা সব থেকে বড় সুবিধা কি, যখন আপনারা হচ্ছে যে একটা 5 সার্ভে দেখবেন যে ক্লিয়ার করতে পারতেছেন, হ্যাঁ ধরেন একটা 5 সার্ভে আপনি ক্লিয়ার করতে পারছেন, আপনি
ওই সার্ভেটাই মানে ওই অ্যাকাউন্টটাই কাজ করবে না, বা ওই অ্যাকাউন্ট আপনার হোল্ডে নিল, ধরে আমি ধরে নিলাম ওই অ্যাকাউন্ট আপনার হোল্ডে নিয়ে গেছে। তো আপনি সেম আবার একটা 5 সার্ভে অ্যাকাউন্ট খুলে কাজ করবেন, একটু অবশ্যই একটু রেস্ট দিয়ে খুলবেন। তো দেখবেন যে আপনি যে সার্ভেগুলো ওই অ্যাকাউন্টেও করছিলেন, সেম সার্ভেগুলো আপনি এই অ্যাকাউন্টেও পাবেন। হ্যাঁ, তার মানে হচ্ছে যে আপনি যখন একটা সার্ভে করতে পারতেছেন, তখন কিন্তু আপনি পরবর্তী ওই সার্ভেটা আবার পাচ্ছেন। মানে একটা টাইমে আপনি যদি কাজের ভিতর থাকেন, আপনার সার্ভেগুলো মুখস্থ হয়ে যাবে, প্র্যাকটিসের মধ্যে চলে আসবে। তখন আপনি আর অ্যান্সার দেখা লাগবে না, জাস্ট প্রশ্নটা দেখবেন, অ্যান্সারটা করবেন। আমি হচ্ছে যখন কাজ করতাম রেগুলার একদম, তখন আমারও এই সিস্টেমটা হয়েছিল। ধরেন যে সার্ভেগুলো 15 মিনিটের সার্ভে, ওগুলো আমি 10 মিনিটে শেষ করতে পারতাম। বাট 10 মিনিটে শেষ করা যাবে না, এটাকে বলা হচ্ছে স্পিড রান। স্পিড রান কখনো করা যাবে না। সার্ভে যদি 15 মিনিটের হয়, সার্ভে আপনি লেট করে শেষ করেন সেক্ষেত্রে সমস্যা নাই। বাট সার্ভে আপনি 15 মিনিটের সার্ভে কখনো 14 মিনিটে শেষ করতে পারবেন না। স্যার মানে 15 মিনিটের সার্ভে কি আমি যদি আধা ঘন্টা বসে করি তাহলে কি সমস্যা হবে? না, তাহলে সমস্যা নেই, বাট মেলা টাইমও নিয়ে করবেন না। ধরেন 15 মিনিটের সার্ভে আবার 2 ঘন্টা নিয়ে করিয়েন না। জি স্যার। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? না স্যার, আপাতত এতটুকুই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। 5197। আচ্ছা, 5015। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, একটা সার্ভে লাইভ করে, স্যার লাইভ করে দেখানোর মতন আজকে আমার কাছে কোনো ওয়ে নাই। আমার কাছে হচ্ছে যে এডিএস পাওয়ার নাই, গোলাগুলো নাই। টোটালি আমার পিসিতে উইন্ডোজ দেওয়া হয়েছে, তো একদম ফ্রেশ অবস্থায় আছে। হ্যাঁ, এখানে হচ্ছে দেখেন যে কয়টা আর কি অ্যাপস লাগে ক্লাসটা নেওয়ার জন্য, জাস্ট সেই কটাই সেট আপ করছি। ক্লাসটা আমি মানে লেট জয়েন হয়েছিলাম, অনেক লেট জয়েন হয়েছিলাম জুমটা ইনস্টল করার জন্য। তো এই হচ্ছে যে ব্যাপার। আর লাইভ সার্ভে যদি দেখতে হয়, অনেক ক্লাস আছে, আমার কাছ থেকে ক্লাস নিয়ে নিয়েন। প্রত্যেকটা ইসে আপনার হচ্ছে যে ব্যাচে লাইভ সার্ভে করেই দেখানো আছে, প্রত্যেকটা ব্যাচে। হ্যাঁ, তো সেই ক্লাসগুলো আপনারা জাস্ট সার্ভের অংশটুকু দেখবেন, তাইলে আপনাদের একটু হলেও ধারণা হবে। আর হচ্ছে যে আপনাদের যে সাইটগুলো আমি দিচ্ছি, এইগুলো হচ্ছে যে আমি গ্রুপও দিয়ে দিব, এই সাইট সবগুলা। আর হচ্ছে যে যে অ্যান্সার শিটটা আছে এটাও আমি গ্রুপে দিয়ে দিব। আর আপনারা যারা হচ্ছে কাজ করবেন, অবশ্যই আমার কাছ থেকে একটু শুনে নিন কোন সাইডে কাজ করা বেটার হবে, বেস্ট হবে এখনকার টাইমে। আপনাদের ইচ্ছা মতন আবার কাজ করলেন না, সেক্ষেত্রে কাজ করে পেমেন্ট নাও পাইতে পারেন। আহ, আমি দেখলাম যে একজন হচ্ছে সার্ভিস জাঙ্কিতে কাজ করা শুরু করছে, বাট সার্ভিস জাঙ্কিতে বর্তমানে বাংলাদেশ থেকে কাজ করা যাচ্ছে না, মানে অ্যাকাউন্ট ভেরিফাই হয় না কোনোভাবেই। তো এই জন্য হচ্ছে আমার কাছ থেকে জাস্ট একটু শুনে নিন, শুনে দেন কাজ করেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার একটা প্রশ্ন করতাম স্যার। হ্যাঁ, করেন। স্যার টাইমিং এর বিষয়টা, স্যার পিসিতে যদি স্যার আমি আমেরিকার একটা টাইম সেট করে রাখি, সমস্যা হবে আইপির সাথে কোনো? সমস্যা হবে না। এটা হচ্ছে যে আমি তো বললাম, যখন আপনার 100% হবে না টাইমটা, ধরেন 100-তে যখন যাবে না, তখন হচ্ছে যে আপনি টাইমটা ম্যাচ করে নেবেন। টাইমটা সেট করা তো একদম ইজি ব্যাপার। আপনি জাস্ট আপনার পিসি স্টেটমেন্টে যাবেন, সেটিং এ। ওর স্যার স্যার ওর সাথে নাই, এমনি স্যার নর্মালি 12 ঘন্টা আপ ডাউন করে তো স্যার, এই জন্য আর কি টাইমটা বোঝার জন্য স্যার যদি আমি দিয়ে রাখি আমেরিকার টাইম পিসিতে স্যার। সমস্যা নাই তো, দেখেন আমার কিন্তু পিসিতে কিন্তু ইউএস এর টাইমই দেওয়া। হ্যাঁ, আমার কিন্তু এটা কখনো আমি চেঞ্জ করিই না। আমি উইন্ডোজ দেওয়ার সময় কিন্তু ইউএস দিয়ে রাখছি। উইন্ডোজ দেওয়ার সময় আমি কিন্তু এখনো জি চেঞ্জ স্যার, করি নাই এটা সেটিং হলে থেকে। সুবিধা হয় স্যার। হ্যাঁ, আমেরিকার টাইম দিলে একটু সুবিধা হয় স্যার, বোঝা যায় কোন টাইমে কাজ করতেছি। হ্যাঁ, আমি কিন্তু হচ্ছে যে ইসে আপনার উইন্ডোজ দেওয়ার সময় লোকেশনটা একদম পার্মানেন্টলি অফ করে দিই। উইন্ডোজ দেওয়ার সময় তখনই সেট আপটা আসে। তো ওইখান থেকে আমি লোকেশনটা পার্মানেন্টলি অফ করে রাখি, আর টাইমটা ওখানে ইউএসএ দিয়ে দিই। তো দেখেন ইউএসএ আছে। আমি হচ্ছে আমার এখানে সকাল 9টা 20 বাজে এখন। হুম, এটা হচ্ছে যে জি 14 স্যার, তারিখ মেয়াদ 8 দিয়েছে মাস। নাকি স্যার? কোনটা দেওয়া আছে মেবি আমি এটা জানি না।
তো আমার এটা দেখতে হবে আর কি, মেবি নিউ ইয়র্ক বা ওই টাইপেরই দেওয়া আছে। থ্যাংক স্যার ইউ আপনার স্যার। ভিতরে উইন্ডোজ কত দেওয়া এখন? আচ্ছা, এখন হচ্ছে এটা 10 দেওয়া আছে, এটা আপডেট হতে সময় লাগে, মিনিমাম 2-3 দিন লাগে। উইন্ডোজ 11 অ্যাভেলেবল হলে আমি দিয়ে দেবো আপডেটটা। তো উইন্ডোজ 11 আমি আপাতত শিফট হইতে চাচ্ছি না। আমি বললাম না যে আমি কাজ করতে আপনাদের সাপোর্ট দিচ্ছি। গতকাল দুপুর টাইমে হঠাৎ একটা আপডেট আছে, আমার ইনস্ট্যান্ট স্পিকারে টোটালি সাউন্ড অফ। আপনাদের আমি ভয়েস দিতেও পারতেছি না, আপনাদের ভয়েস শুনতেও পাচ্ছি না, এরকম একটা অবস্থা। তো আমি তো চিন্তা করছিলাম হয়তো গেছে নষ্ট হয়ে স্পিকার। পরে দেখলাম যে আপডেটে ঝামেলা। তো আমি উইন্ডোজটা দিছি আপনাদের কালকে সাপোর্ট শেষ করে 2টার পর সব আপডেট শেষ করে আমি সবকিছু ইনস্টল করে এখন ফ্রেশ করছি। এখনো অনেক কিছু নাই, সবগুলো ইনস্টল দেওয়া লাগবে। উইন্ডোজ 11 তো স্যার একটু স্লো কাজ করে মনে হয়। উইন্ডোজ 11 যদি আপনার র্যাম রম যদি কম হয় সেক্ষেত্রে স্লো কাজ করবে। আর হ্যাঁ, উইন্ডোজ এই ইলেভেন জিনিস পারবো। উইন্ডোজ 11 সোলো কাজ করার আর একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে যে উইন্ডোজ 11 হচ্ছে অ্যানিমেশন দেওয়া। হ্যাঁ, এইখানে তো অ্যানিমেশন দেখেন এখানে ওপেন হয়ে যাচ্ছে, বাট উইন্ডোজ 11 এইটা হচ্ছে অ্যানিমেশন স্পিডটা দেওয়া থাকে সেটিং এ। ওই স্পিডটার জন্য আপনার মনে হইতে পারে যে সোলো কাজ করতেছে। তো যাই হোক, ও সমস্যা নেই। আচ্ছা। উইন্ডোজ 12 মেবি মানে রিসেন্টলি আমরা পেয়ে যাবো সবাই আশা করি। আর উইন্ডোজ 10 তো আর কখনো আপডেট দিবে না। তো উইন্ডোজ 11 আর 12টাই এখন চলবে আশা করি। আর হচ্ছে যে আপনারা কে যেন আমার কাছে জিজ্ঞেস করছিলেন যে পিসি বিল্ড করার জন্য একটা পিসি নর্মালি একটা সেকেন্ড হ্যান্ড নিতে যাচ্ছেন কি, আমি জানি না এই ব্যাপারটা। তো সে আর কি বলছিল যে কোর i3 4 5 জেন নিলে হবে কিনা। তো আমি হচ্ছে এটা আপনাদের সবার জন্যই বলি, সার্ভের জন্য বেটার কনফিগারেশন হচ্ছে যে ল্যাপটপ, এটাই বেস্ট সার্ভের জন্য। আর যদি কনফিগারেশনের দিক থেকে নিতে যান, অবশ্যই এখনকার টাইম বিবেচনা করে কোর i5 নিবেন। এখন 7 চলে, তো 5টা নিবেন। 5টা নিয়ে জেনারেশন মিনিমাম 9-10-এ রাখবেন। 11-12 হলে তো কোনো কথা নাই, বাট আপনি ট্রাই করবেন 9-10-এ থাকার জন্য। কারণ আপনি যদি 2000 এখন যদি ধরেন 26 সাল চলে আসছে, 2026-এ আইসে যদি কোর i3 নেন, সেটা হচ্ছে বোকামি ছাড়া আর কিচ্ছু হবে না। যাই হোক, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত রাখি। আর হচ্ছে যে আপনারা যে হচ্ছে লাইভ সার্ভে দেখাতে চাচ্ছেন, উনি হচ্ছে আমাকে একটু নক করেন, আপনাকে আমি একটা ডেমো ক্লাস দিয়ে দিব। আহ, ধরেন আমার একটা ভাইয়া স্টুডেন্ট ক্লাস ক্লাস নিছে, ওরও একটা ক্লাস আছে আমার কাছে, আমি ওইটাও দিয়ে দিব। ভাই একটা কথা ছিল। হ্যাঁ, বলেন। আমি তো এখনো আইপি নিইনি। আপনাকে আইপি নেওয়ার জন্য কখন নক দিলে ভালো হয়? আচ্ছা, আইপির জন্য আমি বারবার করে বলছি যে আইপি যারা নিতে চান তারা একটু কাইন্ডলি সকাল টাইমে নক করে রাখবেন, সেটা হচ্ছে আমার জন্য সুবিধা হয়। আর হচ্ছে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমি কিন্তু আপনাদের সাপোর্ট দিই রাত 2টা পর্যন্ত। 2টার পরে কিন্তু যাই আমাকে পাবেন না বা আমি থাকি না। হ্যাঁ, এখন 2টার পরে যে হ্যাঁ। আমি কি করি, আপনারা যারা ডলার দেন এই ডলারের পেমেন্ট গুলো হচ্ছে আমি 2টার পরে যে সবাইকে দিই, মানে টাকাটা পেমেন্ট করি আর কি। তো আমার এই সমস্ত করতে করতে প্রায় 3টা বেজে যায়, 3টা 4টা বেজে যায়। তো একজন ব্যক্তি 4টার দিকে ঘুমাইলে তার তো ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 12টা 1টা। হ্যাঁ, তো 12টা 1টা সব কাজ সেরে আমি আবার সাপোর্টে ব্যাক করতে করতে প্রায় 4টা 5টা বাজে। তো এই টাইমগুলো একটু আপনারা একটু মেনটেন করবেন, আপনারা একটু বোঝার ট্রাই করবেন যে হ্যাঁ আমিও তো কাজ করতেছি আপনাদের সঙ্গে। জি। তো জাস্ট তা এই, আজকে কি আমাদের শেষ ক্লাস? হ্যাঁ স্যার আজকে আপনাদের ক্লাসের দিক থেকে শেষ। বাট আপনারা যারা কাজ কন্টিনিউ করবেন সাপোর্টের জন্য তাদের ক্লাস অবশ্যই নিব। স্যার আমি আমি একটু কথা ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার হচ্ছে আমি তো আপনার কাছ থেকে আইপি নেই নেই, আমি তো হচ্ছে যে মানে আপনার এই এসে মানে এই কোর্সে ভর্তি হওয়ার আগে আর কি ইউটিউব দেখে আর কি সার্ভে করার ট্রাই করছিলাম। তো তখন হচ্ছে যে প্রক্সি সেলার থেকে আমি নিচে আইপি কিনে নিছিলাম। হুম। তো তখন হচ্ছে যে আইএসপি কিনছিলাম, মানে ওই যে আইএসপি যেটা ওই যে মানে রেসিডেন্ট না আর কি। বুঝতে পারছি তারপর ওইগুলো। হচ্ছে যে ওইটা দিয়ে ভালো কাজ করতে পারি নাই। তো পরে হচ্ছে যে রেসিডেন্ট আইপি দিয়ে মানে যে ডাইনামিক রোটেটিং যেটা ওইটা দিয়ে করার চেষ্টা করতেছিলাম আর কি। তো এখন স্যার মানে প্রক্সি সেলার থেকে আইপি ওই আইপি নিয়ে কাজ করলে কি কোনো মানে সমস্যা এরকম কিছু নাকি? আচ্ছা, প্রক্সি সেলার থেকে যে আইএসপি আইপিটা নেন না, আমি কিন্তু এটা নিয়ে বলছি যে ওই আইপিটা ভালো না।
প্রক্সি সেলারে দেখেন জিবির আইপি পান কিনা, যেগুলো আর কি জিবি, এবং মোবাইল আইএসপি নামে লেখাই আছে মোবাইল আইএসপি, যেমন টি মোবাইল, ভেরিজন, এটিএনটি, স্পেকট্রম, তারপর হচ্ছে যে অপটিমা ফাইবার, এগুলো কিন্তু সব মোবাইল প্রক্সি। হ্যাঁ, তো এই প্রক্সি দিয়ে কাজ করার ট্রাই করেন, এবং এই প্রক্সিগুলোর দাম দেখবেন সব সাইডেই বেশি। মিনিমাম আপনি যদি জিবি হিসেবে কিনতে যান, পার জিবি আপনার $3.5 করে খরচ হবে। তো সার্ভে করতে গেলে আপনার মিনিমাম মাসে 10 জিবি ডেটা লাগবে, 10 জিবি না লাগলেও 5 জিবি লাগবে, এইটুকু আপনি শিওর থাকেন। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে ঠিক স্যার, আছে। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আজকের ক্লাস থেকে আমরা এই পর্যন্তই রাখি। আর হচ্ছে যে আপনারা যারা প্র্যাকটিস কন্টিনিউ করতেছেন, আপনার সালামু দেখলেন। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার রোল নাম্বার হচ্ছে 5125। স্যার আমার হচ্ছে ভার্সিটির এক্সামের জন্য আমি আপনার এই ক্লাসগুলো ঠিকঠাক মতো কন্টিনিউ করতে পারছি না, দেখতেও পারছি না। তো আমি চাচ্ছি এক্সাম শেষ হলে এই কাজটা কন্টিনিউ করার। তো তখন যদি আমি আপনাকে নক দিই, আপনি একটু আমাকে হেল্প করেন। হ্যাঁ, এইটা কিছুদিন এইটা পর আমার হচ্ছে 1 উইক পর এক্সাম শেষ হয়ে যাবে তখন। হ্যাঁ, এইটা হচ্ছে যে, তো আমি সবাইকে করি আর কি, আপনাদের এই মানে ফার্স্ট ব্যাচ থেকে এখন পর্যন্ত যারা কাজ করে আমি সবাইকেই হেল্প করি। হ্যাঁ, তারা হচ্ছে আসে, বলে, তাই ওইভাবেই সাপোর্ট দিই। তো অবশ্যই আপনি নক করেন, অবশ্যই সাপোর্ট পাবেন। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।